কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, ঠিক না? কার্ডিওভাস্কুলার সিস্টেম দুইটা এক্সাম, কার্ডিও প্লাস ভাস্কুলার। তো এই সিস্টেম এক্সামিনেশন প্রথম কোনটা তোমরা জানো? ফার্স্ট কি দিয়ে শুরু করতে হয়? ইন্সপেকশন। ইন্সপেকশন কি দেখা লাগে এটা জানো? এই যে কথাটা বললাম না, প্রথমেই কিন্তু আমরা ভুল করছি, ঠিক আছে? আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম বলবো, যে কোনো সিস্টেমের প্রথমেই কিছু জেনারেল এক্সামিনেশন থাকে, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেমেরও প্রথমেই আমার কি করা লাগে? একটা জেনারেল এক্সামিনেশন দেখা লাগে। কি দেখা লাগে? জেনারেল এক্সামিনেশন একটা জিনিস আমরা একদম কিন্তু গ্লস একদম আচ্ছা ভালো হয়েছে। স্যার আমাদের টপিক স্যার মোস্টলি কার্ডিওভাস্কুলার সিস্টেমের বেড সাইড এক্সামিনেশন আর ইথিওলজি তো ইথিওলজি হলে তো তোমার লাগবে বোর্ড ঠিক। তাহলে যে কোনো এক্সামিনেশনে কিন্তু প্রথমেই আমার আসবে, তোমরা যেটা প্রথমেই বললা প্রথমে ইন্সপেকশনকে আমরা প্রিকোডিয়াম এক্সামিনেশন চলে যাবো, ফার্স্ট কিন্তু এটা না। প্রথমে ফার্স্ট আমার পেশেন্টের দিকে তাকানো লাগবে, পেশেন্ট কি এটা কি এটা যদিও বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফার্স্ট পার্ট না। কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু হয় এক্সামিনেশন অফ দ্য পালস, এক্সামিনেশন অফ দ্য পালস, ফার্স্ট এক্সামিনেশন অফ দ্য পালস। তারপর আমরা জেনারেল এক্সামিনেশনের আওতায় ফার্স্ট পেশেন্টের দিকে দেখি, পেশেন্টে কি ডিসনি লুকিং কিরকম, ঠিক আছে? সেকেন্ড জিনিসটা হলো পালসের পর আমরা কি দেখবো? কার্ডিওভাস্কুলার বলো, ব্লাড প্রেশার। থার্ড কি দেখবো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম? জোগুলার ভেনাস প্রেশার। এখন জোগুলার ভেনাস প্রেশারও আমরা বলি, অনেক ক্ষেত্রে আমরা বলি নেক ভেইন, একদম পুরো একটা ব্রড টার্মে আমরা নেক ভেইন। কারণ জোগুলার ভেনাস প্রেশার সত্যিকার অর্থে আমরা ভালো করে বুঝতে পারি না, এটা আমরা যারা কার্ডিওলজিস্ট তারাও সবসময় ভালো করে বোঝা যায় না, ঠিক আছে? এটা বোঝার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। তাহলে যেটা ফার্স্ট আসবে পালস, সেকেন্ড আসবে কি ব্লাড প্রেশার, থার্ড আসবে নেক ভেইনস আর ওই যেটা বললো যে জোগুলার ভেনাস। জোগুলার ভেনাস আসলে কি জানো? এটা আসলে আমরা এটা দেখি জোগুলার ভেনাস পালস, ঠিক আছে? আর কি দেখি জেনারেল এক্সামিনেশনের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা কখনোই বাদ দেওয়া যাবে না, সেটা হলো ইডেমা। কোনো ডিপেন্ডেন্ট ইডেমা আছে কি না, বুঝা গেছে? আর কি দেখবো? আর আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিছু রিলেভেন্স আছে। রিলেভেন্স বলতে কি? আমরা পেশেন্টের হাত দেখতে দেখি, হাত থেকে আমাদের কি বলতে পারবো? অ্যানিমিয়া, জন্ডিস, তারপর ক্লাবিং, কোলিনাইকিয়া, লিউকেনাইকিয়া, তারপর সায়ানোসিস, এইজিয়া। আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের স্পেশাল কতগুলো জিনিস আছে। এক নম্বর হলো সায়ানোসিস, সায়ানোসিস দেখবো, ক্লাবিং দেখবো। অনেক ক্ষেত্রে নীল বেডগুলো আমরা দেখি, নীল বেড আমরা সাধারণত কি দেখি? কার্ডিওভাস্কুলার সিস্টেম বলতে পারবা? কেউ বলতে পারবা? কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ জানো যেটা নীল বেডের মধ্যে কোনো সমস্যা পাওয়া যায়? ক্লাবিং তো বললো, ও একবার ক্লাবিং বলে ফেলছে। আর কি আছে? আমরা একটা জিনিস দেখি যেটাকে বলে স্প্লিন্টার হ্যামরেজ। কি বলি? স্প্লিন্টার হ্যামরেজ, রেডিশ থাকে, এটা সাধারণত আমরা পাই। বলতে পারবো না স্প্লিন্টার হ্যামরেজ? কনজেস্টিভ কার্ডিওফিলন না, কেউ বলতে পারবা? স্প্লিন্টার হ্যামরেজ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থাকে, ঠিক আছে? এটা খুব কমন একটা ম্যানিফেস্টেশন অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, ঠিক আছে? আমি কিন্তু বেসিকগুলো বলছি। আর কি দেখবা? আঙ্গুলের মধ্যে, টিপের মধ্যে কিছু দেখা যায়? সায়ানোসিস, হ্যাঁ একটা গেছে, সায়ানোসিস বলে ফেলছে। আরেকটা জিনিস আছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ম্যানিফেস্টেশন, এখানে একটি নোট থাকতে পারে, এটা বলে অসলাস নোট। এটাও থাকে কোথায়? এটা সাধারণত কোন ডিজিজে থাকে? ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, অসলাস নোট, ঠিক আছে? আর কি দেখি সাধারণত আমরা? হ্যান্ডের মধ্যে আর কি থাকে? এখানে কিছু রেডিশ থাকে, এখানে হাতের
এই জায়গাটা, এটাকে আমরা বলি জেনুয়েলেশন। যেটাকে জেনুয়েলেশন, এটাও ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডিটিস। এগুলা অত ইম্পর্টেন্ট না। আমি তোমাদের যে কথাগুলো প্রথমে বলছি কি কি জিনিস, পালস, বিপি, ইডেমা, মানে তারপর তোমাদের ধারণা থাকা লাগবে। কেউ যদি বলে হাতের মধ্যে তুমি কি কি পাবা, তোমরা যাতে কিছুটা হলেও বলতে পারবে, না হলে কিন্তু কখনোই লাগবে না। ঠিক আছে, এখন যেটা হলো আর কি দেখবো আমরা, রিলেভেন্ট। তুমি বলছো সায়েন্সের কথা, তাহলে সায়েন্স আমি কেন বলবো? সায়েন্স আমি কারে পাই? আচ্ছা, সায়েন্সে সাধারণত কোন ধরনের হার্ট ডিজিজে পাওয়া যায়? সবচেয়ে ফেইলিওরে পেতে পারে অনেক লেটে। ও যেটা বলছো এটা 1 নম্বর। ও যেটা বলছো কনজেনিটাল সায়ানেটিক হার্ট ডিজিজ, একটা নাম বলতে পারবো কনজেনিটাল সায়ানেটিক হার্ট ডিজিজ? কঠিনই হয়নি। আচ্ছা, কনজেনিটাল সায়ানেটিক হার্ট ডিজিজ। তুমি যেটা বলছো কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা 2 ভাগে ভাগ করে। এগুলা ও যেহেতু বললো কথার খাতিরে বলতেছি, 2 ধরনের আছে, সায়ানেটিক, অ্যাসাইনেটিক। সায়ানেটিক, অ্যাসাইনেটিক। সায়ানেটিকগুলো সাধারণত তোমাদের জানা দরকার নেই, ও যেহেতু বললাম একটু বলে রাখি। কনজেনিটাল সায়ানেটিক হার্ট ডিজিজ হলো তোমার কি, যেমন তোমার পেট্রোলজি অফ ফেলন, পালমোনারি স্টেনোসিস, এইগুলো। ঠিক আছে, বুঝা গেছে? কিন্তু অ্যাসাইনেটিক যেগুলো আছে, ভিএসডি, এএসডি, এগুলাও সায়ানেটিক হতে পারে। কখন সায়ানেটিক হবে? যেমন শান্তা রিভার্সাল। ঠিক আছে, এই জন্য প্রথমেই বলা যাবে না এসডি বিএসডি। ঠিক আছে, প্রথমে তুমি বলতে পারো হ্যাঁ স্যার সায়ানেটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। 1 নম্বর যদি বলো তুমি এটা প্রফেসর, মানে ক্যাপিটাল অফ ফেলন। ঠিক আছে, তারপরে ও যেটা বলছে ওটা ঠিক বলছে যে হ্যাঁ ওটা কনজেনিটাল হার্ট ডিজিজ, কিন্তু প্রথমেই সায়ানেটিক থাকে না। প্রথমে এটা কি হয়, অ্যাসাইনেটিক থাকে, পরে এটা সাইনেটিক হয়। যখন নর্মালি এসডি বিএসডিতে কি হয়, লেফট টু রাইট শাফট। এসডি বিএসডিতে কি হয়, এসডি তো লেফট থেকে রাইটের দিকে ব্লাড আসে। লেফট সাইডের ব্লাড সাধারণত কোন ধরনের ব্লাড, অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? অক্সিজেনেটেড ব্লাড যদি চলে আসে আমার রাইট সাইডের ব্লাডগুলো আবার যাচ্ছে কোথায়, লাংসে যাচ্ছে, তারপর সারা শরীরে ছড়ায় পড়ছে। ঠিক আছে, তাহলে তো এটা নর্মালি সাইনেটিক হওয়ার কথা না। তখনই আমারই হবে সাইনোটিক হবে যখন ব্লাডটা অক্সিজেনেশন হচ্ছে না। অক্সিজেনেশন কখন হয় না, যখন লাংসকে বাইপাস করে দেয়। ঠিক না, লাংসকে বাইপাস করে কখন যায়, রাইট সাইড থেকে লাংসে না গিয়ে সরাসরি কোথায় চলে যায়, লেফট সাইডে চলে যায়। মনে করো লাংস দিয়ে যদি কোনো ব্লাড না যায় তাহলে কি অক্সিজেনেশন হবে? অক্সিজেনেশন যায় কিন্তু একটাই আছে বডিতে, কোথায়, লাংস। তাহলে দেখা যায় কি ও যেটা বলছিল বিএসডি, এএসডি, ওসব জায়গায় কি হয়, নর্মালি লেফট থেকে রাইটে থাকে। লেফট থেকে রাইট শাফট হলে কখনই সাইনোসিস পাবো না। যখনই রাইট থেকে লেফটে যাবে তখনই আমরা সাইনোসিস পাবো। ক্লিয়ার? কারণ অক্সিজেনেশন হচ্ছে না। এগুলো বোঝা লাগে, সব কিছু বইয়ে আছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, কারণ বললে কিন্তু যে কেউ বুঝতে পারবে, কিন্তু এই যে জিনিসগুলো বুঝে এইটা তোমাদের বোঝা লাগে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এর সাইনোসিস গেল। ইডেমা, ইডেমা আমরা কেন দেখি? রাইট হার্ট ফেলিওরে আমাদের ইডেমা। তো রাইট হার্ট ফেলিওরে ইডেমা হয় কেন, কেউ বলতে পারবা? সব কিছু কারণ জানা লাগে, আমরা সাইনোসিসের কারণ জানো। ইডেমা কেন হয় এটার কারণ জানো, কেউ বলতে পারবা? বলো। আচ্ছা, পারবা, বলো। অপোজিট ডিরেকশনে স্যার, মানে রাইট হার্ট থেকে স্যার লেফট হার্টে যেতে পারতেছে না। রাইট হার্ট থেকে লেফট হার্ট কি সুপ্রিয়া ভেনা কোথায় যাচ্ছে? হার্টটা যেহেতু ঠিকঠাক মতো পাম্প করতে পারতেছে না স্যার, ওই ব্লাডটাকে সে রাইট হার্ট থেকে বের করে দিতে পারতেছে না। তো অপোজিট ডিরেকশনে যাবে স্যার, সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনাকে থাকে। তখন স্যার ইনফিরিয়র ভেনাকে দিয়ে নিচে যখন স্যার ব্লাডের প্রেশারটা বেড়ে যাবে, স্যার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে প্লাজমাটা ভেসেল থেকে বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। বলছেও কিন্তু বেসিক ঠিকই বলছে। তাহলে আমাদের সবার আগে জানা লাগবে, তোমরা এখন প্যাথোলজি করতেছো, সবার আগে জানা লাগবে ইডেমার কারণ। ইডেমা কেন, ইডেমা মেকানিজমটা মনে আছে? মেকানিজম আর আরেকটা, দুটো বলছো, আরেকটা, এই 3টা কারণ ইডেমা। একটা হলো ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, 2টা কাজ। সেকেন্ড কারণ হলো ডিক্রিজ কলয়েডাল অসমোটিক প্রেশার। 3 নম্বর কারণ হলো ক্যাপিলারি পারমিয়াবিলিটি।
কারো আমরা এই মাথায় এই 3টা কারণে পেতে পারি, সুন্দর বলছে। হ্যাঁ, 1 নম্বর কথা হলো রাইট হার্ট ফেলে তাহলে আমার কেন হচ্ছে, ও যেটা বলছে ঠিক বলছে, রাইট হার্টটা পাম্প করতে পারছে না অ্যাডিকুয়েটলি, পারছেই না, অ্যাডিকুয়েটলি পারছে না। অ্যাডিকুয়েটলি যখন সে পারবে না তখন আমার কি হবে, সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভাতে ব্লাড প্রেশার বেড়ে যাবে, বেশি ব্লাড জমা হবে এখানে, যার জন্য কি হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকবে। যখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার কলোয়েডাল অসমোটিক প্রেশারের চেয়ে বেশি হয় তখন ব্লাডটা ও যেটা বলছে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, তখন আমরা ইডেমা। ক্লিয়ার? এটা হলো হার্ট ফেলিওরের ইডেমার মেকানিজম। আর অন্য কারণে কার্ডিওনেফ্রোটিক সিনড্রোমে তার কেন হবে, চলে গেলে কি হবে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক পেশেন্ট নর্মাল। আর অনেক কারণ, যদি সেলুলাইটিস নিয়ে আসছে একটা পেশেন্ট, তাই ইডেমা হয় না, তার কেন হয়, যে কোনো ইনফেকশনে, যে ভাইরাস হোক ব্যাকটেরিয়াল হোক, যে কোনো ইনফেকশন ইনফ্লামেশনে আমার কারণটা হলো ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যায়। ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার জন্য আমার লিকেজ, ওই ক্ষেত্রে দেখা যায় হাইড্রোস্ট্যাটিক প্রেশার ঠিক আছে, কলোয়েডাল অসমোটিক প্রেশার ঠিক আছে, তারপর তুমি নেওয়া হচ্ছে। তার কারণ কিন্তু এই তিনটেই সব সময় মাথায় রাখা হবে। অন্য কিছু চিন্তা করলে খুবই ইজি জিনিস, আসলে চিন্তা করলে খুবই ইজি, ঠিক আছে। এই গেল আমার ইডেমা, ঠিক আছে। তাহলে আর নেক ভেইন, আর কি যেটা বলেছি নেক ভেইন, আমরা একদিন শুরু করি। নেক ভেইনে সাধারণত আমরা দেখি, তোমাদের এই লেভেলে এই জিনিসটা বুঝলেই হবে যে নেক ভেইনটা এনগস ভেইন, এই জায়গায় আমরা ফুল অফ করি, ঠিক আছে। যে ভিপি নেক ভেইন আমার স্টার্নোক্লেডারের মাস্টারের পাশে আমাদের অনেক ক্ষেত্রে আমরা ভেনাস পালসেশন আমরা দেখতে পাই। যদি ওইটা পারলাম তাহলে তো পারলাম, যদি না পাই তাহলে আমরা বলবো জাস্ট নেক ভেইন এনগস, ঠিক আছে। এই নেক ভেইনটা এনগস কেন, এটা কারণটা কি, একই কথা। ও হ্যাঁ, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে আমার হতে পারে, আরেকটা কি হতে পারে, সুপিরিয়র ভেনাস অবস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। এখানে একটি পালসেশন দেখতেছি, এটা কি জুগুলার ভেনাস পালসেশন, এটা কিভাবে বুঝবা, জানো এটা কেউ, ওই আপওয়ার্ড ইনওয়ার্ড মুভমেন্টের আসলে সত্যি করে বুঝতে যায়, বুঝা মেইনলি ওটা থিওরিটিক্যাল, তুমি যেটা বলছো ঠিক আছে, থিওরিটিক্যাল। আর কি দেখে আমি বুঝি, সহজ কথা হলো এটা, আমরা নেক ভেইন, যদি এটা জুগুলার ভেনাস পালসেশন হয়, আমি যদি ওই জায়গাটা পালপেট করি কোনো কি পাবো না, পালসেশন পাবো না। ভেনে কি পালসেশন পাওয়া যায়, কিন্তু ভেইন জুগুলার ভেইন কোনো পালসেশন পাবো না। আর যদি এটা ক্যারোটিড আর্টারি হয় তাহলে আমরা পালসেশন পাবো। জুগুলার ভেনাস পালসে ডেফিনিট আপার লিমিট থাকে, মানে এই পর্যন্ত দেখা যাচ্ছে ডেফিনিট আপার লিমিট থাকে। আর ক্যারোটিড আর্টারিতে এখান থেকে একদম উঠে একদম ব্রেনে চলে গেছে, ওটা কি ডেফিনিট আপার লিমিট থাকবে না, কোনো ডেফিনিট আপার লিমিট থাকবে। আর যে কথাটা বলছি এটা মোর ভিজিবল দেন পালপেবল, ঠিক আছে। মানে পালসেশন পাবো না আমরা চোখে দেখবো, আর ক্যারোটিড পালসে সাধারণত একটা পালসেশন পাওয়া যায়, আর যে ভিভিতে সাধারণত দুইটা পালসেশন, 2 পিক থাকে, 2 সিস্টোলিক পিক। কোথায় থাকে, 2টা পিক থাকে হলো জুগুলার ভেনাস পালস, আর ক্যারোটিড আর্টারিতে থেকে সাধারণত একটাই থাকবে। নর্মাল আমার যখন এই সিস্টেল হবে তখন আমরা একটা পালস পাবো, ঠিক আছে। আর উপায় আছে, আর কি উপায় আছে, আমরা যদি নেকে প্রেশার দেই তাহলে জুগুলার ভেনাস প্রেশারটা চলে যাবে, ঠিক আছে। ক্যারোটিড আর্টারি আমরা যতই দিই এটা কিন্তু চলে যাবে না। কতগুলো জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের জানবে। তারপরে এগুলো জাস্ট জানবা, বইয়ের মধ্যে সব কিছু বলা আছে, যেটা বুঝবা না আমাকে পরে জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নেই। এখন আমাদের ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা পালস, সবচেয়ে ইম্পর্টেন্ট পালস এক্সামিনেশন। পালস এক্সামিনেশন আমরা সাধারণত কি কি দেখছি, রেট, রিদম, আচ্ছা তারপর রেট রিদম পরে কি বললাম, ভলিউম, ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, রেডিও রিডিয়াল দিলে রেডিও ফিউনাল দিলে, কোনটা কি বাদ করছে, ঠিক আছে। এটা ওইভাবে না, এটা হলো ক্যারেক্টার অফ দ্য পালস। আমরা দেখবো কি লিখবো, পালসের ক্যারেক্টারটা, ও যেটা বলছে কোলাপসিং ইজ দ্য ক্যারেক্টার অফ পালস, ঠিক আছে। তাহলে আমরা দেখবো রেট দেখবো, রিদম দেখবো, ভলিউম দেখবো, ক্যারেক্টার দেখবো,
কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল দেখতেও পারি, এটা এখন বর্তমানে অবসলিট হয়ে গেছে, অনেকে দেখি না। তারপরে রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, ঠিক আছে। পালস কি সবাই দেখতে পারে? কে দেখতে পারে পালস? এটা দিয়ে শুরু করবো। কে দেখতে পারে পালস? আচ্ছা, রেট দেখার সিস্টেম কি বল? রেট দেখার সিস্টেম কি, কিভাবে দেখবে একটা পার্টিসিপেন্টের পালস? চার্ট দিয়ে গুণ করবে। কিভাবে দেখবা? তুমি তো বললা যে দেখো, কিন্তু ওরা এখানে পালস দেখাও। যে কোনো পেশেন্ট যেই হোক, তাকে সবার আগে নিজের পরিচয় দেওয়া লাগবে। এটা এখন থেকে অভ্যাস করা লাগবে, ঠিক আছে? তোমার এটা এখন যে কোনো তুমি শর্ট কেস করো, লং কেস করো, যাবে যে আমার কোনো পরিচয়টা দিবা, তারপরে বলবো আমরা দেখবো অথবা পরীক্ষা করবো, ঠিক আছে? তারপর তার সাথে কনসেন্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না। এটা ভুল করলে কিন্তু মাস্টার করবে। আচ্ছা, ও আমি পরে তোমাদের আইডিয়ালটা দেখাচ্ছি, ঠিক আছে? মানে ও কি দেখলো? পালস দেখলো, ঠিক না? নর্মালি আপনি কি পালস দিয়ে দেখেন, কি কি দেখলো আমাকে বলো। হ্যাঁ, কত? বলো, একটু বলো, যেটা সমস্যা নেই। আর কি দেখছো? রেগুলার রিদম, রেগুলার। তারপর ভলিউম কেমন মনে হচ্ছে? ভলিউম নর্মাল। তারপর বলো। তারপরে স্যার ক্যারেক্টারিস্টিক যেটা সেটা স্যার নর্মাল ছিল স্যার, কোনো ইয়া নর্মাল। নর্মাল ক্যারেক্টারিস্টিক। আর কিছু দেখো না। আইডিয়ালি তুমি যখন নাকি কার্ডিওভাস্কুলার সিস্টেম তোমার না পড়বে, তুমি ইউটিউব দেখলেই কিন্তু হয়ে যায়। কিন্তু যখন তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বে, তখন তোমার বাকিগুলো অবশ্যই দেখা লাগবে। অবশ্যই তোমার দুই হাতই দেখা লাগবে। তুমি এই হাত দিয়ে প্রথমে তুমি কি করে ফেলছো? তুমি পালস দেখে ফেলছো, তোমার দেখা শেষ, রেড দেখে ফেলছো, তখন তুমি আবার এখানে আসবে। এখানে কি দেখবা? রেডিয়াল। এখান দিয়ে পেশেন্টের পারমিশন নিয়ে, অবশ্যই যেহেতু গ্লোয়েন একটা প্রাইভেট পার্ট, অবশ্যই পেশেন্টের পারমিশন নিয়ে এখানে হাত দেওয়া, ঠিক আছে? এখানে হাত দিয়ে রেডিও দিলে মাস দেখা লাগবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম দিলে আলাদা করে দেবে, ঠিক আছে? যদি প্রিকোডিয়াম না বলে, প্রিকোডিয়াম বললে দেখা কোনো দরকার নেই, ঠিক আছে? এখন আমরা নর্মাল রেটের মধ্যে আমাদের কি হতে পারে? রেটের মধ্যে নর্মাল তো এটাই, নর্মাল তো নর্মাল পেলে, অ্যাবনর্মাল কিছু হতে পারে। টেকিকার্ডিয়া কাকে বলবো? ব্রেডিকার্ডিয়া কাকে বলবো? ব্রেডিকার্ডিয়ার কারণ বলবো, সাইনাস ব্রেডিকার্ডিয়া, ঠিক আছে? ব্রেডিকার্ডিয়া সাইনাস ব্রেডি কেন হইলো বলো? কারণ জানতে চাইছি। গুড, হ্যাঁ বলো। ফিজিওলজিক্যাল কজ? স্লিপ, ট্রেনিং অ্যাথলেট হতে পারে, ঠিক আছে? আর প্যাথোলজিক্যাল বলো? হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, তারপর হাইপারটেনশন। ইম্পর্টেন্ট গুলা বলো।
ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো আসছে কিন্তু অনেক পরে আসছে, আগে ইম্পর্টেন্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো সব বইয়ে লেখা আছে, এগুলো আমার পড়ানোর কিছু নেই, এগুলো একদম সুন্দর করে বই লেখা আছে। এগুলো যেটা বুঝবা না আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে জাস্ট করি কমন কারণগুলো। কমন কারণগুলো হলো তোমার একটা হলো ডিজেন আইডি, একটা হলো কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, কি হতে পারে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হতে পারে। এটা হার্ট ব্লক, এই হার্ট ব্লক মানে কি, এটা কিন্তু নর্মালি আমাদের যে এনজিওগ্রাম করে বলে ব্লক, ওই ব্লক না কিন্তু, এটা কি ব্লক, কন্ডাক্টিভ সিস্টেম ব্লক। কন্ডাক্টিভ সিস্টেম তো জানো হার্টে, হার্টে কন্ডাক্টিভ সিস্টেমে কি কি আছে, এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ হিস পার্কিনজি ফাইবার, ঠিক আছে। এবি নোড কোথায় গেল বলছো? আচ্ছা, যদি কোনো কারণে এসএ নোড থেকে এবি নোডে যেতে, অথবা এবি নোডের মধ্যে কখনো কোনো ডিলে হয়, সেটা হলো সাধারণত আমরা কি বলি, কত, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে সাধারণত পালস কি হতে পারে, কমপ্লিটলি আমার এবি নোডের থেকে কোনো পালসই যাচ্ছে না, কমপ্লিট এবি ব্লক অথবা কমপ্লিট হার্ট ব্লক যেটা বলি, ওইটা যদি হয় আমার এসএ নোড থেকে কোনো ইম্পালসই আমার কোথায় যাবে না, এবি নোড, এবি নোড না গেলে হার্টে যাবে, তাহলে মানুষ বাঁচবে, বাঁচে কি হবে না, বাঁচে কোন, এই তোমরা কি হার্ট ব্লকের কোনো রোগী দেখো নাই, মানুষ কিন্তু বেঁচে থাকে, ইয়ে বাচ্চা এটা জানো, তুমি তো এগুলো পড়ে দেওয়া যাবে না, বলো এবি নোড বসে, হ্যাঁ তাহলে ও যেটা বললো সুন্দর, কি বলো, এবি নোড থেকে ইম্পালস, এসএ নোড আল্লাহ এমন ভাবে আমাদের তৈরি করে দিচ্ছে সবকিছু, এসএ নোড যদি কোনো কারণে ফেল করে জেনারেট হবে, এবি নোড থেকে জেনারেট হবে, এবি নোড যদি কোনো কারণে ফেল করে ওই যে বান্ডেল অফ হিস থেকে আমার জেনারেট করবে, বান্ডেল অফ হিস ফেল করলে পার্কিনজি ফাইবার থেকে জেনারেট করবে, ক্লিয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু সেম কিন্তু করবে না, নর্মালি এসএ নোড থেকে আইডিয়ালটা হয়, এই জন্য এটাকে বলা হয় পেসমেকার। কেন বলা হয়, কারণ এসএ নোড থেকে নর্মাল যে ইম্পালস তৈরি হয় এটা কত থেকে কত বিট, কেন নর্মাল যেটা 60 থেকে 100, এটা নর্মালি সে করে এসএ নোড থেকে, এবি নোড থেকে কিন্তু এতখানি পারে না, ওরা সাধারণত 40 to 60 করে, ঠিক আছে, 40 to 60। তাহলে এবি নোড থেকে যদি কোনো ইম্পালস তৈরি হয় স্বাভাবিকভাবে এটা ব্র্যাডিকার্ডিয়া হবে, ক্লিয়ার। তারপর এবি নোড ফেল করলো, তাহলে এবি নোড ফেল করলে বান্ডেল অফ হিস অথবা পার্কিনজি ফাইবার থেকে হয়, বান্ডেল অফ হিস থেকে সাধারণত 30 থেকে 40 হয়, আর ইয়ে থেকে পার্কিনজি ফাইবার থেকে সাধারণত ওই 30 এর মতো, এরকম 30 হাইস্ট 40 দিকে হয়। কিন্তু এই যে আমাদের ইম্পালস গুলা জেনারেট করলো, একটা ফেল করলে আরেকটা, আরেকটা ফেল করলে আরেকটা, কিন্তু তাদের কিন্তু একই রেটে করছে না, একই রেটে কি করছে, একই রেটে করছে না, যেহেতু কম রেটে করতেছে আস্তে আস্তে, তাহলে আমাদের যদি ব্লক থাকে, আমার পরের থেকে যদি আমার ইম্পালস জেনারেট হয়, তাহলে আমরা কি পাবো, রেডি। এখানে অনেক কিছু বোঝার আছে, আমি এগুলো পরে পাবো, এগুলো তোমরা ফিফথ ইয়ার হবে, ঠিক আছে, একবারে এত কিছু পড়া করলে সব প্রেস লেগে যাবে, ঠিক আছে, বুঝা গেছে তো বেসিক জিনিস। এই জন্যই এসএ নোড ফেল করছে, কিছু সময় নেই কিন্তু আমার ইম্পালস জেনারেট করতে, এই সময়টা কিছু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এই জন্য দেখবে হার্ট ব্লকের রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এসএ নোড থেকে ইম্পালস ছিল, তা হঠাৎ করে তার এসএ নোড ফেল করে গেছে, একটু সময় লাগছে, সাধারণত 12 to 15 সেকেন্ড সময় লাগে তোমার এসএ নোড থেকে যখন ফেল করে অন্যগুলো তোমার কি করতে হবে, ঠিক আছে। এই জন্য অনেক থেকে ওই সময়টা তো হার্ট পাম্পিং করে না, আনকনসিয়াস হয়ে যায়, 15 সেকেন্ড পরে আবার ভেন্ট্রিকল থেকে তৈরি হচ্ছে, তখন আবার পেশেন্ট ঠিক হয়ে যায়, ঠিক আছে। এটাকে একটা খুব সুন্দর একটা নাম আছে, স্টোকস অ্যাডামস, বুঝছো না, কি বলছো, সুন্দর, এটা কেন হ্যান বলছে ফিজিওলজিতে কি খুবই, যেটা হলো এইটা, ঠিক আছে, এই সময়টা নেয় জাস্ট, কিচ্ছু না। আচ্ছা গেল, তাহলে আমরা এই রিদম দেখলাম আর রেট দেখলাম। আচ্ছা বেড়ে যায় কিন্তু, আর ইম্পর্টেন্ট কারণ কিন্তু একটা বলা হয় না, ডিজিজ গুলো তো আছে, সবগুলো ডিজিজ বই থেকে পড়ে নিবা, এগুলা এখানে ক্লাসে পড়ায় সময় নষ্ট করার কোনো দরকার নেই, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু কারণগুলো জিজ্ঞেস করা হবে, সুন্দর করে যেভাবে বলো ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল, এই কারণগুলো কিন্তু বলা লাগবে। আর কি ইম্পর্টেন্ট কারণ হলো ড্রাগস, কোন ড্রাগস, যেই ড্রাগসটা আমরা হার্ট রেট কমাতে দিই, বিটা ব্লকার, বিটা ব্লকার কেন হার্ট রেট কমাবে,
রিসেপ্টর হচ্ছে হার্টের থাকে কি রিসেপ্টর? বিটা ওয়ান বিটা বিটা ওয়ান ঠিক আছে। বিটা ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওই রিসেপ্টরের অ্যাক্টিভিটিটা ইনহিবিট করতেছে স্যার। নর্মালি বিটা 1 কি করে? হার্ট রেট বাড়ায়, ঠিক আছে? হার্ট রেট যেহেতু রেট বলতেছে, রেট নিয়ে কথা বলছি, রেট বাড়ায়। আমি এখন বিটাকে ব্লক করে দিচ্ছি, তাহলে এখানে কে বাইন্ড করতে পারবে না? কে বাইন্ড করবে না? কার ইফেক্টে আমার বিটা 1 নি করে? কোন নিউরোট্রান্সমিটার? নামগুলো জানা লাগবে, এগুলো এগুলো সব ইম্পর্টেন্ট। পরে যখন মেডিসিন ড্রাগস করাবো তখন ইম্পর্টেন্ট। অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। নরমালি সিম্প্যাথেটিক যে নিউরোট্রান্সমিটার গুলো আছে ওগুলো কিন্তু আমাদের প্রেশার, সিম্প্যাথেটিক সময় প্রেশার বাড়ায়। কিভাবে প্রেশার বাড়ায় সিম্প্যাথেটিক? সাধারণত দুইটা নিউরোট্রান্সমিটার ইউজ করে, নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন। আরেক কথা ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। ও যখন বিটা 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন হার্ট রেট, কোনো কারণে আমি বিটাটাকে ব্লক করে দিচ্ছি, তাহলে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন কি বাইন্ড করতে পারছে? বাইন্ড করতে না পারলে কি হবে? হার্ট রেট ক্লিয়ার। খুবই ইজি একটা জিনিস। তাহলে যে ড্রাগগুলাই বিটা 1 কে ব্লক করবে, বিটা রিসেপ্টরটাকে ব্লক করবে, সেই ড্রাগগুলাই আমার কি করবে? ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এই ড্রাগগুলোর কারণগুলো করে নিবে। এখন ট্যাকিকার্ডিয়া আছে, ট্যাকিকার্ডিয়ার কারণ কি বলো? আচ্ছা, তাহলে এখানেও আসবে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মধ্যে খালি কমন একটা দুটো কারণ বলো। অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি, এগুলো ফিজিওলজিক্যাল কারণ। ঠিক আছে, এখানে কারণটা কি? এক্সারসাইজ, ইমোশন, এগুলো কারণ। কারণটাকে আমি বুঝাই দিচ্ছি। কারণটা কি? কি হয়? কেন পাম্প করতে? আসল কারণ কিন্তু এখানে যখন নাকি আমরা কি হচ্ছে, আমরা ফিয়ার, তখন আমাদের অ্যাড্রেনালিন সিক্রেশন হয়, আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক ড্রাইভ হয়, যার জন্য অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন বেশি সিক্রেশন হয়। যে কোনো ভয়ে, যে কোনো এক্সারসাইজে, যে কোনো ইমোশনে, ঠিক আছে, যে কোনো অ্যাংজাইটিতে এগুলা বেশি রিলিজ হয় সিম্প্যাথেটিক, যার জন্য ওদের বেশি অ্যাক্ট করে কোথায়? বিটা রিসেপ্টরের উপর, যার জন্য ট্যাকিকার্ডিয়া। ক্লিয়ার? আর এইগুলা কি প্যাথোলজিক্যাল কারণ? কি? হাইপারথাইরয়েডিজম, হ্যাঁ, ড্রাগ ইনডিউস বলো। তো আর কি ইম্পর্টেন্ট কথা? এমআইতে হইতে পারে, হার্ট ফেলিয়ার হইতে পারে, শকে হইতে পারে, এগুলো সবগুলো পড়ে নিবা, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট তোমাদের ধরাই দিচ্ছি। তাহলে ওইটা গেল প্যাথোলজিক্যাল, গেল ড্রাগস। ড্রাগস আমাদের জানা লাগে। ড্রাগস কোনটা বলো? বিটা বিটা অ্যাগনিস্ট কি কি আছে? সালবিটামল, সালমেটেরল, আর হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে বললাম। আচ্ছা, আর কি ড্রাগস আছে? এটা বিটা অ্যাগনিস্ট। আর কোনো ড্রাগ কি হবে? ওগুলো আমরা এখন আলাদা করা যাবে। বিটা সব কথা বিটা অ্যাগনিস্টে দিয়ে দিলাম আমরা, কোনো সমস্যা নেই। আর কি করবো? আর কোন ড্রাগে বাড়ায় তোমার কি বলতে হবে? আরেকটা গ্রুপের ড্রাগ আছে, অ্যান্টি মাস্কিনিন বাড়ায়। অ্যান্টি মাস্কিন, মাস্কিনিন কি মানে? কোন গ্রুপের ড্রাগ এটা? অ্যান্টি মাস্কিনিন জানো এটা? আচ্ছা, অ্যান্টিকোলিনার্জিক। ঠিক আছে, এটা কোন সিস্টেমে কাজ করে? মাস্কিনিন রিসেপ্টর কার রিসেপ্টর? প্যারাসিম্প্যাথেটিক রিসেপ্টর। প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি ছিল? হার্ট রেট কমায় দেওয়া। যদি আমার প্যারাসিম্প্যাথেটিক সাধারণত হার্টে কাজ করে থ্রো কোন রিসেপ্টর? ব্রডলি বলি আমরা মাস্কেরিনিক রিসেপ্টর। মাস্কেরিনিক রিসেপ্টর। এখন মাস্কেরিনিক রিসেপ্টরের উপর কাজ করে আমার কি করতেছে? হার্ট রেটটাকে সে কমায় দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? মাস্কেরিনিক রিসেপ্টরের উপর কাজ করে এখন বাড়ায় দিচ্ছে হার্ট রেট। এখন মাস্কেরিনিক রেসেপ্টরের উপর যদি সে আমার কাজ করে, তাহলে আমি যদি মাস্কেরিনিক রেসেপ্টরকে ব্লক করে দিই তাহলে কি হবে? মাস্কেরিনিক রেসেপ্টর যদি ব্লক করে দিই তাহলে কি? হার্ট রেট বেড়ে যাবে। কিন্তু এই গ্রুপের ড্রাগগুলো কি অ্যাট্রোপিন লাগে। এখানে তোমার কি হয়? আমরা ব্রেডিকাটে আমাদের অ্যাট্রোপিন দিচ্ছি। কেন অ্যাট্রোপিন দিচ্ছি? এটার পেছনে কারণ হলো এই অ্যান্টি মাস্কেরিনিক, ঠিক আছে? অ্যাট্রোপিন বুঝা যাচ্ছে জিনিসগুলো? এটা গেল পালসের কি ব্রেক। এটা সব পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে বেশি বলা লাগবে না। তুমি ফিজিওলজিক্যাল দুইটা বলো, প্যাথোলজিক্যাল দুইটা তিনটা বলো, ড্রাগস একটার নাম বলা হবে, তাহলেই তোমার কিন্তু পরীক্ষা পাস করতে, ঠিক আছে? জানবা, করবা সবই,
কিন্তু মেইন জিনিসগুলো প্রথমেই তোমার বলা যাবে না কঠিন জিনিস, প্রথমে সহজগুলো কমনলি যেগুলো আমরা পাই ওগুলো বলা যাবে। কঠিন জিনিস তুমি সাবজেক্ট তোমাকে সিলেক্ট করে আর কোনদিন বলো, কোনো সমস্যা নেই। ওটা অনার্স পাওয়ার জন্য আমরা আগে চাই হলো পাস করতে, আগে চাই হলো আমরা যেটা দিয়ে রুগী ভালো করে দেখতে পারবো। বেশি তখন জানবো যখন আমার নর্মাল সব হয়ে গেছে, তারপর আমি বেশি জানবো। ঠিক আছে, নর্মাল জিনিস ভুল করবো, অনেক জিনিস জানবো, তাহলে চলবে না। ঠিক আছে, এরপরে আমার রেট গেল, রেটের পরে আমার রিদম। রিদম কিরকম হতে পারে? সুন্দর বলছে, রেগুলার ইরেগুলার, রেগুলার ইরেগুলার, ইরেগুলার ইরেগুলার। তাহলে আমাকে একটু রেগুলারলি ইরেগুলারের নাম বলতে পারবা? সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আর এক নম্বর যদি বলি অ্যাক্টোপিক। ঠিক আছে, অ্যাট্রিয়াল অথবা ভেন্ট্রিকুলার যদি অ্যাক্টোপিক হয়, নর্মাল তোমার ইম্পালস সব তৈরি হচ্ছে কোত্থেকে? নর্মাল ইম্পালস কোত্থেকে তৈরি হয়? হার্টের এসএ নোড থেকে তৈরি হয়। এসএ নোড ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি কোনো ইম্পালস তৈরি হয় সেটাকে আমরা কি বলি? অ্যাক্টোপিক। এটা হতে পারে অ্যাট্রিয়াম থেকে, এটা হতে পারে এভি নোড থেকে, এটা হতে পারে ভেন্ট্রিকল থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে। ঠিক আছে, অন্য যে কোনো জায়গা থেকে যদি আমরা অ্যাক্টোপিক, তাহলে আমরা নর্মাল তো সাইনাস আমার আছে, এর মাঝখানে হঠাৎ করে আরেকটা ইম্পালস চলে আসছে অন্য জায়গা থেকে, সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টোপিক। এরকম যদি হয় তাহলে আমরা ইরেগুলার পাবো। একটা যদি বলতে পারো যে কি অ্যাক্টোপিক, আর যেটা বললো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হইতে পারছে, পারে না হতে পারে। আর কি আছে? ঠিক আছে, আর ইরেগুলারলি ইরেগুলার আর আচ্ছা অ্যাক্টিয়াল ফ্ল্যাটার যেটা বলছে, অ্যাক্টিয়াল শুধু যদি অ্যাক্টিয়াল ফ্ল্যাটার হয় তাহলে কিন্তু একই রকম থাকবে, ঠিক একই আইডিয়া থাকবে, একই রকম। অ্যাক্টিয়াল ফ্ল্যাটারের সাথে ভেরিয়েবল ব্লক থাকা লাগবে। মনে করেন একটা ইম্পালস অ্যাক্টিয়াম থেকে ভেন্ট্রিকুলারে যাচ্ছে, ভেরিয়েবল ব্লক মানে কি? একবার যাচ্ছে আরেকবার যাচ্ছে না, একবার যাচ্ছে কোনো ঠিক ঠিকানা থাকে। ঠিক আছে, এটা যদি অ্যাক্টিয়াল ফ্ল্যাটারের সাথে ভেরিয়েবল ব্লক থাকে তাহলে আমার কি হবে? তোমার ইরেগুলার ইরেগুলার থাকে। আর কি কারণ হতে পারে? কমন একটা আরেকটা কারণ হলো অ্যাক্টোপিক, যেটা বলছি না, অ্যাক্টোপিক যদি এক জায়গা থেকে তৈরি হয় তাহলে আমার রেগুলারলি রেগুলার। কিন্তু যদি মাল্টিফোকাল অ্যাক্টোপিক মানে অনেকগুলো জায়গা থেকে, মাল্টিফোকাল অ্যাক্টোপিক মানে মাল্টিফোকাল, ফোকাল মানে অন্য একটা জায়গা থেকে। একটা যদি অ্যাক্টোপিক হয় সেটা হলো আমি বললাম রেগুলারলি রেগুলার, কিন্তু অনেকগুলো জায়গা থেকে অ্যাক্টোপিক হয় তখন ইরেগুলারলি, এটাকে বলে মাল্টিফোকাল অ্যাক্টিয়াল অ্যাক্টোপিক। ঠিক আছে, এরকম কারণগুলো তোমরা তাহলে এর কারণগুলো দেখে নিন। রিদম করে, রিদমের পরে কি আসলো? ভলিউম। ভলিউমটা কয় ঘন্টা? লো ভলিউম। ঠিক আছে, আর এটা নর্মাল। ঠিক আছে, লো ভলিউম পাস করতে পারবে যে কোনো হাইপোভলিউমিয়াতে। ঠিক আছে, আর কোথায় পাওয়া যায়? আচ্ছা একই কথা, ডায়রিয়া, ডিহাইড্রেশন, হেমোরাইজিস সবগুলো আমরা হেমোডাইনামিক হাইপারটেনশন আছে ওখানে পাচ্ছি আমরা। ঠিক আছে, আর কি কারণ আছে লো ভলিউম পাস? এগুলো তো গেলাম তুমি ব্লাড প্রেশার রিলেটেড বলছো, হেমোডাইনামিক। আর কি কারণে আমরা লো ভলিউম পাস করতে পারি? হ্যাঁ, তুমি আর 10 মিনিট পরে আসবে, 10 মিনিট পরে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, 10 মিনিট মধ্যে লাগবে, কারণ আমরা বলে নেওয়া হবে। তারপরে কি বলো? আর কারণ কি? প্যাথোলজিক্যাল কারণগুলো কি বলো? লো ভলিউম পালসের কারণ কি? কারণ জানো? আর লো ভলিউম পালসের কিছু ভালভুলার কারণ আছে, এগুলো তুমি একটা যদি বলো সেটা হলো অ্যাওর্টিক স্টেনোসিস। কি? সেকেন্ড যদি বলো তারপরে তুমি বলবা তোমার মাইট্রাল স্টেনোসিস। ঠিক আছে, যে কোনো স্টেনোটিকুলেশন সাধারণত এগুলো সব এগুলো লিখার দরকার নেই, সবগুলো অনেক সুন্দর বলেছে, অনেক কারণ দেখবে। কিন্তু তুমি যদি একটা বলো অ্যাওর্টিক স্টেনোসিস, দুইটা যদি সেকেন্ড যদি বলো আর ওই যেটা বলছে হ্যাঁ ওটা কি ওটা বলতে পারবো। ঠিক আছে, এগুলো ভলিউম কমে গেছে। আর কি কারণ না? এটা তো লো ভলিউম। হাই ভলিউমের কারণগুলো কি কি আছে? ঠিক আছে, ও যেটা বলছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাওর্টিক রিগার্জিটেশন আর কি? অ্যাওর্টিক রিগার্জিটেশন, প্যাটেন্ট ডাক্তার সার্জারি আছে, ওই দুটো মনে রাখবে। আর কি দুটো না বললেই চলবে না। আর কি বলা লাগবে? আর হলো ও প্রথমে বলে বলছিল হাইপার ডাইনামিক সার্কুলেশন, অনেক ক্ষেত্রে আমরা হাইপার ডাইনামিক সার্কুলেশন কি বলছিল?
ফিভার, থাইরয়েডক্সিকোসিস, এইসব জায়গায় আমরা কি পেতে পারি? হাই ভলিউম পালস। এগুলো সব বই লেখা আছে, সুন্দর করে পড়বে, এগুলো আলাদা করে বিষয়। আচ্ছা, ভলিউম গেল, তারপর আমার ক্যারেক্টার। ক্যারেক্টার আমরা কি দেখি? ও যেটা বলছে এটা ক্যারেক্টার নয়। ক্যারেক্টার একটা নর্মাল হতে পারে, আর কি হতে পারে? অ্যানাক্টোটিক, আর বলা ডায়াক্টোটিক, আর কি বলো? আর একটু বলছে কলাপসিং, হাই ভলিউম পালস, যেটা কলাপসিং পালস। আর আচ্ছা, এখন অ্যানাক্টোটিক মানে কি জানো? এটা একটু আগে আমরা বলছি না, লো ভলিউম পালস, স্মল ভলিউম পালস। স্মল ভলিউম পালসের সাথে যদি লেট পিকিং থাকে, মনে করো পালসটা দেখতেছে, তোমার মনে হচ্ছে দেরিতে দেরিতে আসতেছে, ঠিক আছে, পিকটা একটু দেরিতে আসতেছে, ঠিক আছে। লো ভলিউম, স্মল ভলিউম, লেট পিকিং, এটা হলো আমার অ্যানাক্টোটিক পালস। কি পালস? এটা হলো ক্লাসিক্যাল কিসের জন্য? অ্যাওর্টিক স্টেনোসিস, ঠিক আছে। মানে অ্যাওর্টিক স্টেনোসিস আমার কি হয়? আমার লেফট ভেন্ট্রিকল পাম্প করছে, এখানে একটা অবস্ট্রাকশন হচ্ছে, যেতে পারছে না, সময় লাগতেছে, এই জন্য আস্তে আস্তে লেট পিকিং হবে এবং স্লো রাইজিং হবে, স্লো রাইজিং, লেট পিকিং, ঠিক আছে। এটাকে বলে অ্যানাক্টোটিক পালস। আর যেটা বলছে ডায়াক্টোটিক পালস। ডায়াক্টোটিক পালস মানে হলো ডাবল পিক থাকে। একটা পালসে আমরা সাধারণত বলছি একটা পিক থাকে, যদি ডাবল পিক থাকে সেটা বলে ডায়াক্টোটিক। এটা আবার এটার মধ্যে আমরা বলি পালসাস ডিসপ্যারেন্স। ডিসপ্যারেন্স মানে দুইটা পিক, ঠিক আছে। ডায়াক্টোটিক মানে দুইটা পিক। পিকের মধ্যে আবার কি আছে? সিস্টোলিক পিক আছে, ডায়াস্টোলিক পিক আছে। আচ্ছা, ওগুলো জানো না, নরমাল তুমি এটাই জানো যে আমার অ্যানাক্টোটিক আছে, ডায়াক্টোটিক অথবা ডিসপ্যারেন্স আছে। ডিসপ্যারেন্সের দুইটা পিক, ঠিক আছে। তাহলে ডায়াবেটিক পালসের ডিসপ্যারেন্স কোনটা? এটার মধ্যে পার্থক্য আছে, একটা মধ্যে দুইটা, একটা হলো সিস্টোলিক পিক, একটা ডায়াস্টোলিক পিক থেকে, আরেকটা মধ্যে দুইটা সিস্টোলিক, ঠিক আছে। এগুলো নিয়ে এখন আমাদের চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এখন যেটা হয় আমাদের জাস্ট জানলেই চলবে ডায়াক্টোটিক একটা অথবা ফ্যাক্টর, ঠিক আছে। এটা সাধারণত কোথায় পাই আমরা? অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন, দুইটা জিনিস থাকে একসাথে, ঠিক আছে। এটা কি হলো আমাদের? ডায়াক্টোটিক। দুটো যদি একসাথে থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস আমার কি হবে? স্লো, লেট, আবার অ্যাওর্টিক রিগার্জিটেশনে হাই ভলিউম, দুইটা একসাথে পাইলে আমরা ডায়াক্টোটিক। এরপরে যেটা আসলো আমাদের পালসের কোলাপসিং অথবা ওয়াটার হ্যামার পালস, ঠিক আছে। কোলাপসিং পালস অথবা ওয়াটার হ্যামার পালস কি জানো? সাডেন রাইজ, সাডেন ফল, ঠিক আছে। অ্যাওর্টিক রিগার্জিটেশনে আমার কি হয় জানো? লেফট হার্ট পাম্প করলো, পাম্প করার মানে সিস্টল হইলো, সিস্টল হলে সব ব্লাড কোথায় গেল? অ্যাওর্টা দিয়ে গেল। ডায়াস্টল হলো, ডায়াস্টল হলে হয় কি? নর্মাল কি অ্যাওর্টিক ভালভ ক্লোজ করে যায়, অ্যাওর্টিক রিগার্জিটেশনে অ্যাওর্টিক ভালভ ক্লোজ হচ্ছে না, এই জন্য ব্লাডটা ফল করে যাচ্ছে, কোথায় চলে আসতেছে? লেফট ভেন্ট্রিকলে চলে আসতেছে। এই জন্য আমার নর্মালি আমাদের পালসে কি হয়? আর্টারিতে সবসময় সিস্টোলের সময় ব্লাড যেতে থাকে, আর এই ক্ষেত্রে কি হয়? সিস্টোলে ব্লাডটা যাচ্ছে, ডায়াস্টোলের শুরুতেই আবার কি হয়? ব্লাডটা ব্যাক করে চলে আসতেছে। এই জন্য যখন সিস্টোলের সময় অনেক বেশি ব্লাড যাচ্ছে, ডায়াস্টোলের সময় ব্লাড বেশি কমে যাচ্ছে, এটাকে বলে সাডেন রাইজ, সাডেন ফল। এটা হলো কি? কোলাপসিং পালস। তাহলে এটা কোন ধরনের পালস? এটা হাই ভলিউম পালস, কোলাপসিং পালস, যেটা একটা স্পেশাল নাম আছে ওয়াটার হ্যামার পালস, ঠিক আছে। এটা কিভাবে দেখতে চলে গেল, দেখানো লাগবে। এটা জানো এটা কিভাবে দেখতে? জানো এটা কিভাবে দেখতে? ও আসলে এটা গেল আমার ক্যারেক্টার। ক্যারেক্টার পরে আমার কি আসলো? রেডিও রেডিয়াল দিলে, রেডিও রেডিয়াল দিলে কোথায় হতে পারে? আচ্ছা, এগুলো নিয়ে তোমাদের জাস্ট জেনে রাখো, রেডিও রেডিয়াল দিলে হতে পারে। আমার যদি মনে করো যে কোনো একটা সাবক্লেভিয়ান আর্টারি স্টেনোসিস হয়েছে, তাহলে একদিকে ব্লাড রেডিয়াল পাস সুন্দর পাচ্ছে, আরেকদিকে পাবো না, ঠিক আছে। এটা একটা কমন কারণ, এটা মনে রাখো। অন্য কোনো কারণে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, তখন এরকম হতে পারে, ঠিক আছে। ভাস্কুলার ডিজিজ আছে, তখন এরকম হতে পারে। এগুলো অত বেশি জানা দরকার। রেডিয়াল ফিউমারাল ডিলেটা একটু জানা দরকার আছে। রেডিও ফিউমারাল ডিলে আমরা কখন পাবো? কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। কেন কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা কি জানো না? কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা কি? কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা জিনিসটা কি আছে জানো? আমরা নর্মালি একটা আর্চ অফ দ্য অ্যাওর্টা আছে না, ঠিক আছে। এখান থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা হইলো, তারপরে এটা কি আর্চ, তার আর্চের পরে ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে ডিসেন্ডিং অ্যাওর্টা আর যেখানে আমার তোমার
অ্যাওর্টিক আর্চ আছে ওই জায়গাটায় এখন ইয়ে কি থাকে তোমার বিফোর বার্থ পেশেন্টদের কি থাকে এই বাচ্চাদের কি থাকে ডাক্টাস আর্টেরিওসাস ঠিক না যেখানে ডাক্টাস আর্টেরিওসাস লাগানো ছিল তার ঠিক ডিস্টালি হতে পারে প্রক্সিমাল হতে পারে ইউজুয়ালি ডিস্টালি যে একটা কনস্ট্রিকশন হয় অ্যাওর্টার যে ওয়াল আছে না এই ওয়ালের মধ্যে একটা স্টেনোসিস হয় এটাকে বলে কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা ঠিক আছে ওই জায়গাটা এই জন্য এটাকে দেখবা প্রি ডাক্টাল পোস্ট ডাক্টাল অনেকভাবে ভাগ করে এগুলো জানার দরকার নেই যার জানো এখানে একটা স্টেনোসিস আছে এটা অবস্ট্রাকশন আছে আর ওইখানে যদি অবস্ট্রাকশন হয় তাহলে তোমার কি হবে নিচে যাইতে না পারলে তুমি হাতের পাস কি পাবা হাতের পাস পাবা না হাতের পাস পাবা না হাতেরটা ঠিকই পাবা কেন আমি কি বলছি ডিসেন্ডিং এওটা আর হলো আর্ট অফ দ্য অর্ডার জাংশনে হচ্ছে আর হাতের পাস গুলো কোথেকে আসে আসে কোথেকে আসে আর্ট অফ দ্য অর্ডার থেকে আসে কেউ বলতে পারবা কিভাবে আসে রেডিয়াল আর্টারি কিভাবে আসে কেউ বলতে পারবা অ্যানাটমি কে ভালো করছে বলো কোথায় থেকে এটা অ্যারেঞ্জ করে আর্ট অফ দ্য এটা খেয়াল রাখা লাগবে তারপর কি হলো হ্যাঁ ওটা বলার দরকার নেই সাবক্লেভিয়ান আর্টারি ইন্টারনাল সাবক্লেভিয়ান আর্টারি থেকে সাবক্লেভিয়ান আর্টারি আর হলো কমন আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিকে যাও তাহলে ওদিকে যাও তারপরে ব্র্যাকিয়াল আর্টারি রেডিয়াল আর্টারি লেফট সাইডে কি আলাদা তার মানে এগুলো উঠতেছে কিন্তু আমার যেখানে কোয়ার্টেশন হচ্ছে তার আগে থেকে যদি ওঠে এগুলো কি এফেক্টেড হবে এগুলো এফেক্টেড হবে না তাহলে আমি রেডিয়াল পালস ঠিক পাবো কিন্তু লেগ পালসে কি হবে কম পাবো অথবা পাবো না ঠিক আছে এই জন্য একটা ডিলে হবে কারণ ওইখানে একটা অবস্ট্রাকশন আছে আমার রেডিয়ালি আমার পায়ে যখন যেতে যাবে ব্লাড তখন আমার ফিউমারাল আর্টারি আর্টেরিয়া ডরসালিস পেডিস ওইখানে যখন আমি কি করবো এক্সামিন করবো দেখবো একটু লেটে পাচ্ছি এটাকে বলে রেডিও ফিউমারাল ডিলে ক্লিয়ার বুঝা গেছে জিনিসটা এটা হলো কারণ এটা যদি একটা কারণ যদি বলি সেটা হলো প্র্যাকটিস যেটি সরি কোয়ার্টেশন অফ দেওয়াটা এটাই বলবো গেল শেষ আর একটা জিনিস বাদ করতে পারছি সেটা হলো কনসিস্টেন্সি এখন আর কেউ দেখে না নর্মালি একটু দেখি সাধারণত থিকনেসটা কেমন এটা তোমার কি থিকনেসটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে না নর্মাল মনে হচ্ছে ঠিক আছে আর একটা কি দেখি থিকনেসটা গেলাম আর ওই যেটা বলো ইলাস্টিসিটি এটা কি তোমার কি মনে হচ্ছে এটা কি তোমার ইলাস্টিক মনে হচ্ছে নাকি মনে হচ্ছে খুব টাফ মনে হচ্ছে মানে একটা স্ট্রেস যদি খুব বেশি হয়ে যায় তখন রিজিড থাকে আর যদি দেখা যায় একদম নর্মাল দেখবে একদম পুরো থিন আছে একদম সফট আছে জাস্ট এই জিনিসগুলো ঠিক আছে তাহলে আমার পালস চলে গেল পালসে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু উপরে নিবা মেইন জিনিসগুলো আগে পড়বা আর কঠিনগুলো জাস্ট একবার পড়বা ওটা মনে রাখার অত দরকার নেই মনে রাখতে পারলে ভালো না পারলে কোনো সমস্যা এই তো পালস চলে গেল এরপরে আমার আসলে হলো ব্লাড প্রেশার ঠিক না পালসই আসলে একটা ক্লাস পালস এমন একটা জিনিস পালসই একটা ক্লাসে ওই যেতে এরপরে ব্লাড প্রেশারটা আমরা কোথায় দেখি ইউজুয়ালি কোথায় দেখি কে বলতে পারবা ব্লাড প্রেশার মাপার মেকানিজমটা কিভাবে ব্লাড প্রেশার মাপি আমরা বলো তুমি বলো হ্যাঁ কিভাবে মাপি বলো হ্যাঁ বসায় নিব রেডিয়াল আর্টারি করে স্যার ব্র্যাকিয়াল করে স্যার আর স্যার পাম্প করবো স্যার আর স্যার আরেকটা যে পাল্প দেখবো স্যার তারপরে স্যার স্টিগমোমিটারের মিটারটা আমরা 180 পর্যন্ত স্যার পাম্প 160 স্যার তারপরে স্যার আস্তে আস্তে ভালভটা স্যার ছাড়বো স্যার ফার্স্ট যে সাউন্ডটা পাবো স্যার সেটা হবে স্যার সিস্টোলিক ব্লাড প্রেশার আর যেখানে সাউন্ডটা শেষ হবে স্যার ওইটা হবে স্যার ডায়াস্টোলিক ওটা আমার পছন্দ হয় তুমি বলো
আর কি সুন্দর কথা বলছো কিন্তু আইডিয়ালি ব্লাড প্রেশার মাপা উচিত অন সিটিং পজিশন পেশেন্ট বসলো এখানে টেবিলে হাতটা থাকবে, ঠিক আছে? একটু কি থাকবে, একটু বেন্ড থাকবে, একটু ফ্লেক্স থাকবে। তারপর আমরা প্রথমে কি করবো বলো? হার্টের লেভেলে আমরা কাজ করাইলাম। তারপরে স্যার আমরা আরেক হাতে স্যার পালস চেক করবো। আমরা স্যার ওটা পাম্প করতে থাকবো, করতে করতে যখন স্যার পালসটা অ্যাবসেন্ট হয়ে যাবে তার থেকে 20 বা 10 প্রেশার আমরা বাড়াবো। তারপরে স্যার আমরা আস্তে আস্তে ভাবটা রিলিজ করবো। স্যার যখন যে ফার্স্ট সাউন্ডটা পাবো ওটা সিস্টোলিক, আর যখন সাউন্ডটা অ্যাবসেন্ট হয়ে যাবে ওটা ডায়াস্টোলিক। আচ্ছা, ও কিন্তু তাও তোমার চেয়ে আরেকটু ভালো বলছে, ঠিক আছে? তারপরে আমি তোমাকে এখন বলছি ক্লিয়ার করে, এখন শুনো, খুব ভালো করে শুনবে। আইডিয়ালি সিটিং পজিশন, আমরা লাইন পজিশনে মাপতে পারি। আমরা কি করব, প্রথমে অ্যাট ফার্স্ট কি করব, প্রথমে কাপটা বাঁধবো। কাপটা কিন্তু নিয়ম আছে, তুমি বেশি নিচে বাঁধতে পারবে না, বেশি উপরে বাঁধতে পারবো না, ঠিক মিডিলে, ঠিক আছে? মিডিলে বাঁধবা। মিডিলে বাঁধার পর তুমি এখানে পালসটা পালপেট করলা। স্টেথোস্কোপ তখন লাগানোর দরকার নেই, পালসে তুমি এখানে পালপেট করলে। পালসটা পালপেট করার পর তুমি স্পিগমোম্যানোমিটারের প্রেশার বাড়ানোর পর তুমি দেখলা ও যেটা বলছে তখন পালস অ্যাবসেন্ট হয়ে গেছে। যখন অ্যাবসেন্ট হয়ে গেছে তার থেকে সাধারণত আমরা 30 মিলিমিটার মারতে যাই, 30 হতে পারে 40, 10 না, ঠিক আছে? 30, সাধারণত 30, অনেকে 40 বলে, পর্যন্ত আমরা বাড়াই। যখন পালস অ্যাবসেন্ট তারপর থেকে কিন্তু আমি তখন ওইখানে বাড়ানোর পর আমার এখানে আর হাত রাখার দরকার নেই, পালস আর দেখার দরকার নেই। আমি এখানে জাস্ট আমি ব্রাকিয়াল আর্টের উপর আমার স্টেথোস্কোপটার ডায়াফ্রামটা রাখার পরে স্লোলি কি করবো, রিলিজ করবো পেশেন্টটা রিলিজ করবো। সাধারণত 2 to 3 মিলিমিটার পার সেকেন্ড, না, খুব ক্লোজলি আমি রিলিজ করতেছি। রিলিজ করার সময় ফার্স্ট যে সাউন্ডটা শুনবো ওটা হলো সিস্টোলিক। কি সাউন্ড বললাম? করট কফ সাউন্ড ফার্স্ট, এটাকে কি বললো, সিস্টোলিক। এরপরে দেখবো অনেক রুগীরা ফার্স্ট একটা শুনছো, কিছুক্ষণ তোমার নাই, এটাকে বলে অসকালটেটরি গ্যাপ, ঠিক আছে? যখন তুমি ফার্স্ট পাইছো ওইটা কি তুমি ধরবা। তারপরে আসলে কি হলো, অসকালটেটরি গ্যাপ বা গেলো, আবার নর্মাল রিদমে শুরু হয়ে গেল। নর্মাল রিদম শুরু হওয়ার পর একটা সময় যায় যেটাকে মাফল হয়ে গেছে, কি হয়ে গেছে, একটু সাউন্ডটা কমে গেছে। কেউ কেউ ওইখানেই ব্লাড প্রেশার মেরে ফেলবে, আর কেউ কেউ একদম পুরো ডিজে পেয়ারেন্স করবে। তারপরে যা দেখো একসময় ডিজে পেয়ার করেছে, আইডিয়ালি ডিজে পেয়ার করুন। ডিজে পেয়ারে তুমি কত পাইলা, এটা হলো তোমার হলো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যখন দেখবা অবশ্যই আইডিয়ালি 2 হাতেই রাখতে হবে, ঠিক আছে? রাইট আর্ম, লেফট আর্ম, ঠিক আছে? দুইটা দেখার মধ্যে কেন আমরা দুটো দেখতে যাচ্ছি, দেখতে চাই দুটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। নর্মালি যদি 10 মিলিমিটারের বেশি গ্যাপ থাকে তখন আমরা চিন্তা করি অন্য কোনো কারণ, ওই যে সাবক্লেভিয়ান স্টেনোসিস আছে কিনা, অন্য কোনো কারণ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা, এই কারণগুলো আছে বলে এইগুলো। আর কোথাও ব্লাড প্রেশার মাপতে পারি, আর কোথাও ব্লাড প্রেশার মাপতে পারি? বলো কোথায়, আর কমনলি কোথায় মাপা হয়, আর কোথাও কোথায়? বাচ্চাদেরকে পায়ে, পায়ে কোথায় মাপা হয়? আইডিয়ালি কিন্তু ফিমোরাল না, আইডিয়ালি কিন্তু আমরা যেটা বড়দের ক্ষেত্রে আমরা যেটা করি, আইডিয়ালি আমরা কাপটা বাঁধি তোমার লেগে, ঠিক আছে? লেগে বেঁধে আমার যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি আছে না, মিডিয়াল ম্যাঙ্গুলাসের পেছনে, ওইখানে বাচ্চাদের স্ট্যাথর, মানে তো আমাদের স্ট্যাথর যে এই পোর্শনটা আছে, আমার এটা নাই ডায়াফ্রামের যে অংশটা আছে ওইখানে আমরা ধরি, ওইখানে ধরে আমরা তারপরে মাপি, ঠিক আছে? এটা কেন, এটা কাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জানো? ইনফ্যান্ট নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি যেহেতু অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট, আমি ইনফ্যান্ট নিয়ে চিন্তা করতেছি না, হসপিটালে। আমার চিন্তা হলো বড়দের ক্ষেত্রে তখন মাপি আমরা। বলো, 1 নম্বর কথা, কারো রেডিয়াল পালস পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, পালস থেকে মনে হয় তখন আমরা পায়ে মাপবো। আর কারণ কি, কিছু ডিজিজ কন্ডিশনে কারো যদি পেরিফেরাল আর্টারি ডিজিজ আমরা, ঠিক আছে? এই পেরিফেরাল আর্টারি ডিজিজ যদি আমরা সন্দেহ করি তখন আমরা এই রেডিয়াল প্রেশার, আর আমার যে এখানে রেডিয়াল বললাম ব্রেকিয়াল প্রেশার, আর হলো এটাকে বলে অ্যাঙ্কেল প্রেশার, এটাকে ইন্ডেক্স করি, এটাকে বলে অ্যাঙ্কেল ব্রেকিয়াল প্রেশার ইন্ডেক্স, ঠিক আছে? ABPI, এই দুইটাকে রেশিও করি। সাধারণত 1 এর চেয়ে কম হলে আমরা মনে করি কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে হাতে বেশি থাকে না পায়ে বেশি থাকে?
কেন? বেসের গুলো বেশি ও বলছে গ্র্যাভিটির জন্য। পা তো নিচে থাকে, গ্র্যাভিটি হার্ট লেভেল থেকে যদি কোনো নিচে যাও প্রেশার বেশি পাবা, হার্ট লেভেল থেকে যদি উপরে যাও প্রেশার কম পাবা, কারণ এখানে গ্র্যাভিটি ফোর্স কাজ করবে। বুঝা গেছে জিনিসটা? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আরেকটা আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশনে রাখতে পারি। কোথায়? অ্যাওর্টিক রিগার্জিটেশন। নর্মালি তোমার 20 মিলিমিটার ডিফারেন্স থাকে, নর্মালি 10 to 20 মিলিমিটার ডিফারেন্স থাকে। 20 মিলিমিটার চেয়ে যদি বেশি হয়ে যায় কখনো, তখন আমার চিন্তা করা লাগে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। তার মধ্যে একটা প্যাথোলজি হলো তোমার অ্যাওর্টিক রিগার্জিটেশন। ঠিক আছে? অ্যাওর্টিক রিগার্জিটেশনে সাধারণত ব্রেকিয়াল প্রেশার আর অ্যাঙ্কেল প্রেশার। অ্যাঙ্কেল প্রেশার 20 বেশি থাকে, এটা বলে হিরো সাইন। এটা সাইন আছে, হিরো সাইন, এগুলো জানা দরকার থাকে অনেক বেশি। যাক, এটা ব্লাড প্রেশার গেল। এরপরে কি আছে? নেক ভেইন। নেক ভেইন তো বলেই ফেলছি, এটা আলাদা করে আর কিছু বলবো না। অ্যানগস না অ্যানগস সেটা দেখবো না, এটা দেখবো ইডেমা। ইডেমা তো সবাই জানে। ইডেমা আমরা কোথায় দেখি? ঠিক আছে, ওটা দেখলে আরেকটা স্যাক্রামও দেখতে পারি, স্যাক্রাম। আর সাইনোসিটিগুলো তো বলেই ফেলছি। এরপর আমার তাহলে মোটামুটি জেনারেল এক্সামিনেশন মোটামুটি শেষ। আমি যে কথাগুলো বলছি সব বই সুন্দর করে লেখা আছে, সুন্দরগুলো পড়ে ফেলবা। পড়ে ফেলার পর যেটা না বুঝবা সেটা আমাকে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি আমার রুমে আছি, কোনো সমস্যা নেই, যে কোনো সময় আসতে পারো। কোনো জিনিস না বুঝলে গেল। এরপরে আমাদের আসা লাগবে আসল যে হার্টের এক্সামিনেশন, যেটা আমরা কি বলি প্রিকার্ডিয়াম। এক্সামিনেশন অফ দা প্রিকার্ডিয়াম। প্রিকার্ডিয়ামে আমরা কি করি? ঠিক আছে, অবশ্যই হইলো। আমি কোথায় দাঁড়াইছি ওর? তাহলে হইলো? তাহলে কোন দিকে? অবশ্যই তারপর একদিন যাও, কে যাবে? কেউ ভলান্টিয়ার করা যাওয়ার জন্য কে? আমি বলার সময় অনেক কিছু বলে ফেলবো, কিন্তু সবকিছু নিয়ে যাবে না। তোমরা বই থেকে যেগুলো না পড়লেই না ওগুলো পড়বা, পরীক্ষার মধ্যে ওগুলোই জিজ্ঞেস করবা। বেশি পারলে ভালো না, বেশি বেশি পারার দরকার নাই। সবসময় বলি, হ্যাঁ, বেশি পারার দরকার নেই, নর্মালটা পারলে। পরে করবে, এখন সমস্যা নেই। এখন আইডিয়াল হবে না, কারণ এখন অনেক সময় যাবে। আইডিয়াল এক্সামিনেশন পরে আমরা করে ভিডিও করবো, যখন পরীক্ষা আয় করবো এই পরীক্ষাটা। আমি একটা কথা বলি, আইডিয়ালি হলো যে কোনো কার্ডিয়াক পেশেন্ট এক্সামিনেশন আমাকে 45 ডিগ্রি আনবে। ঠিক আছে? 45 কেন? উনি দেখার জন্য। ঠিক আছে? পেশেন্টের দিক নিয়ে থাকতে পারে, অর্থ নিয়ে থাকতে পারে, এইগুলোর জন্য আমরা সাধারণত করি। কিন্তু আমরা এখানে যেহেতু পাচ্ছি না, এখন আমরা এগুলো বলে নিই। এক্সপোজ করা লাগবে তোমার। একটু সাতটা পুরো ছেলেদের ক্ষেত্রে একদম পুরোপুরি করা, মহিলাদের ক্ষেত্রে আমাদের অন্য বলো তুমি কি দেখবেন? আর কি দেখবেন? ভিজিবল কোনো কার্ডিয়াক পালস আছে কিনা, তারপর অ্যাপেরিক্যাল ভিজিবল কিনা, অ্যাপেরিক্যাল ইম্পালস ভিজিবল কিনা, তারপর রেসপিরেটরি সিস্টেমে আর কিছু দেখছো? এটা লাগবে না, কিন্তু আর কি কোনো শেপ দেখতে পাই আমরা, ডিফর্মিটি। ঠিক আছে? ডিফর্মিটি খুব বেশি ইম্পর্টেন্ট।
কি ডিফারেন্ট কি হতে পারে জানো? স্যার কাইপোসিস স্পাইনোসিস ডায়াগনোসিস পেকটাস এগুলো থাকতে পারে। তাহলে আমরা সবার আগে একটা পেশেন্টের দিকে তাকাবো, কোন কোন দিকে তাকাবো, পুরো এপিকর্ডিয়াম বরাবর তাকাবো, ঠিক আছে? এইখানে তাকে সর্বপ্রথম একদম জেনারেল একটা ইন্সপেকশন করে ফেললাম। তুই আমার গলার দিকে তাকাইলাম, ওইখানে কোনো নেক আছে কিনা, ওইখানে কোনো ফাঁস আছে না। তো এইখানে বলতে এটা কি বলে সুপ্রা ক্লাভিকুলার, এটা হলো সুপ্রা স্টার্নাল রিজন, এটা হলো পুরো পিকর্ডিয়াম। এইখানে এখানে কোনো কি থাকতে পারে, পাউশন থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে সব জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আর কোথায় থাকতে পারে? আমি সবগুলো ওকে একটা বলি। আমি বললাম ওভারঅল এই পিকর্ডিয়ামে আমি দেখলাম, আর এটার বাইরে এখানে আমি কি দেখলাম, সুপ্রা ক্লাভিকুলার, সুপ্রা স্টার্নাল নচের এখানে দেখলাম, নেকে দেখলাম কোনো পালসেশন আছে কিনা, কোনো কাঁপুনি আছে কিনা, ঠিক আছে? এটা আমি দেখলাম। তারপর আর কোথায় দেখি, পেটের দিকে তাকানো লাগবে, ইপিগ্যাস্ট্রিয়ামে কোনো পালসেশন আছে কিনা, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখুন টাই শেপ ডিফর্মিটি আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, ঠিক আছে? কোনো অ্যাঙ্গল ভেইন আছে কিনা, অ্যাঙ্গল ভেইন নেকে থাকতে পারে, চেস্ট ওয়ালে থাকতে পারে, ঠিক আছে? তারপরে আমরা কি দেখলাম, কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, ওভারঅল কোন কোন জায়গায় সুপ্রা স্টার্নাল, সুপ্রা ক্লাভিকুলার, ইপিগ্যাস্ট্রিয়ামে আর পিকর্ডিয়ামে যে কোনো জায়গায় পালসেশন করতে পারে গেল। তারপরে অ্যাপেক্সের দিকে কিন্তু আলাদা করে তাকানো হচ্ছে, অ্যাপেক্সে কোনো ভিজিবল এপিক্যাল পার্ট আছে কিনা এটা বলা হচ্ছে, ঠিক আছে? দেখলাম অর্থে এইগুলো নাই, ক্লিয়ার হয়ে গেল। তারপর আমরা কি করবো, ইন্সপেকশন শেষ, তারপর আমরা কি করবো, পালপেশন কি করবো দেখো, তারপর নেক্সট ক্লাস করে স্যার এইভাবে পাচ্ছে না স্যার, ল্যাটারাল করবে ওই দিকে কাজ করবে। কিভাবে কেন পাইবে না, ওই তো পাও তখন তুমি লোকালাইজ করো, তুমি যেখানে পাইছো সেখানে এক আঙ্গুল দিয়ে লোকালাইজ করো, ঠিক আছে? প্রথমে হাতগুলো রাখছো, ঠিক আছে? হওয়ার পর এক আঙ্গুল দিয়ে লোকালাইজ করো, লোকালাইজ করছো? ওই এক আঙ্গুল দিয়ে করছো, তাহলে এখন এটা ঘন কোথায় আছে? লোকালাইজ করার পর হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে 30 জায়গা মতো আছে, ঠিক না? 3টা লোকালাইজ করো। তারপর আর কি দেখবো, এটা অ্যাপেক্স দিকটা কোন জায়গাটা আছে, আর কি দেখবো? তুমি বললো 15 জায়গায়, তাহলে আর বললে হয়ে গেল। কত কিছু লাগবে মেজার করতে হবে। আর কি দেখবো? আচ্ছা, পালসের ক্যারেক্টার আমি জাস্ট পজিশনের কথা বলছি, পজিশন অফ দ্যাট হচ্ছে আর কি একটা বলো 9 সেন্টিমিটার, ওর 9 সেন্টিমিটার দেখলাম, ওর 9 সেন্টিমিটার, ওর 9 সেন্টিমিটার এক হবে হবে, এটা শুধু একটা ল্যান্ডমার্কে আমার হবে না, আমি 9 সেন্টিমিটার কত নিউজ লাইন বলতে পারো, আর একটা ল্যান্ডমার্ক এখানে ইউজ করা হবে, কোনটা? বলে মিডিয়ালে কি এটা দিয়ে হইব, এক একজন নিবেল এক এক জায়গায় লাগে, তারা হইল না। আর এটা দেখা লাগবে মিড ক্লাভিকুলার লাইনের মিডিয়ালি আছে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সবার ক্ষেত্রে। মিড ক্লাভিকুলার লাইন বললে হইব না, কি বলা লাগবে? লেফট মিড ক্লাভিকুলার লাইন, রাইট থেকে হইব, কি বলো লেফট, ঠিক আছে? তাহলে মিড ক্লাভিকুলার লাইন আমরা কিভাবে দেখি, কিভাবে বলো? মাঝখান বরাবর, ক্লাভিকুলার মাঝখান, সুন্দর করে বলো, মাঝখান বরাবর নিচে মধ্যে মাঝখান, স্যার মিডিয়াম টু স্যার ল্যাটারাল ওয়ান স্যার, এর ভিতরে মাঝখানে রয়েছে। তুমি বলো, তুমি বলতে বলো।
সহজ কথা, এখানে স্টার্নাল নচ, এখানে অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্ট আছে। স্টার্নাল নচ, অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্ট, দুইটার যে মিড পয়েন্ট সেটা হলো মিড ক্লাভিকুলার। ওইখান থেকে উপরে নিচে কি এখানে ইনগুইনাল লিগামেন্ট আছে। ইনগুইনাল লিগামেন্টের উপরে দিয়ে করে থাকে এটা জানো? এই যে দুইটা এটার মাঝখানে মিড পয়েন্ট, আর ওইখানে অ্যাক্রোমিয়াল ক্লাভিকুলার জয়েন্ট, স্টার্নাল ক্লাভিকুলার জয়েন্ট এবং নচ, এটা মিড পয়েন্ট। লাইন টানলে আমরা কি বলে মিড ক্লাভিকুলার লাইন। তাহলে তুমি 9 সেন্টিমিটার বলতে পারো, কোনো ডট মাইন্ড, কিন্তু বলা লাগবে মিডিয়াল অর ল্যাটারাল টু ক্লিয়ার। সাধারণত এটা থাকে কোথায়? মিড ক্লাভিকুলার লাইনের মিডলে, ঠিক আছে গেল। আর ও স্পেসটা কি হবে এই করলো কাউন্ট করলো? এটা আমরা দেখলাম হলো অ্যাপেক্স ডিপ। আর অ্যাপেক্স ডিপটা সাধারণত কোনটা হবে? অ্যাপেক্স ডিপ কিন্তু বলা হয় সবচেয়ে লোয়ার মোস্ট এন্ড আউটার মোস্ট, ঠিক আছে? ডেফিনিট কার্ডিয়াক প্রবলেম, ঠিক আছে? লোয়ার মোস্ট আউটার মোস্ট ডেফিনিট কার্ডিয়াক পালসেশন যেটা, সেটা হলো আমার অ্যাপেক্স ডিপ। ওই দুইটা করতে ঠিক আছে। আমরা প্রথমে হাতে এইভাবে দিচ্ছি, দেওয়ার পর আমি পাচ্ছি না, ইউজুয়ালি পেয়ে যাওয়ার কথা, যদি না পাই তাহলে লেফট ল্যাটারাল করে আমরা কি করবো? লোকালাইজ যখন করবো 3 আঙ্গুল দেখলে আমি তো বুঝলাম না, কিন্তু ওইখানে লোকালাইজ করে আমার তারপরে আমি দেখবো মিড ক্লাভিকুলার লাইন থেকে তাই লেগেছে। তারপরে আর কি দেখি অনেক কিছু আছে, গেল। তারপর তুমি আবার হাত এরপরে গুলো সিল কিভাবে দেখবা? কে বলতে পারে? সিল কোথায় থাকে? হ্যাঁ বলো, 4টা এরিয়া। তুমি যেটা তো সেটা কি এরিয়া? মাইট্রাল, অ্যাপেক্স ডিপ থাকে মাইট্রাল। তারপর এরপরে কোথায় দেখবা? এখানে একটা হাত দিলাম, সহজ করে এখানে আমরা দিচ্ছি, এটা করলাম, এটা মাইট্রাল। এরপর আমরা হাত দিলাম এখানে, কি হলো? ঠিক আছে, এখানে আমরা হাত দিলাম, এটা তো পালমোনারি এরিয়া, এটা অ্যাওর্টিক এরিয়া, ঠিক আছে? এরপরে আমরা কি এরপরে কি করবো? ফিল দেখা গেল, এরপরে তুমি কি দেখলাম? আমরা সবগুলো এরিয়া, আমার সাধারণত অস্টালজিক এরিয়া সাধারণত 4টা বলি আমরা, কি কি? মাইট্রাল, ট্রাইকাস্পিড, পালমোনারি, অ্যাওর্টিক, ঠিক আছে? দেখে ফেললাম কোনটা কোন রিজন, এটা জানা। এটা 15টা কোশ্চেন লিস্ট করে জাস্ট মিডল বলে লিখতে হবে। আর এটা লেফট স্টার্নাল বলে, লোয়ার লেফট স্টার্নাল বলে। আর এটা সেকেন্ড লেফট ইন দ্য কোটেজ স্পেস, এটা পালমোনারি এরিয়া। সেকেন্ড রাইট ইন দ্য কোটেজ স্পেস, এটা অ্যাওর্টিক এরিয়া। সবগুলো দেখে ফেললাম আমি এইভাবে, জাস্ট কোন জায়গাতে দেখি ফিঙ্গারের এটাই এইভাবে ফিঙ্গারের পেজ, নট হ্যান্ডের পেজ, ফিঙ্গারের পেজ দেখলাম, এভাবে দেখলাম, ঠিক আছে? এরপর আমরা কি দেখবো? হিপ। এরপরে আমরা দেখবো লেফট প্যারাস্টার্নাল হিপ। লেফট প্যারাস্টার্নাল হিপ আমরা কিভাবে দেখি? কেউ জানো লেফট প্যারাস্টার্নাল হিপ কিভাবে দেখি? ঠিক আছে, লেফট প্যারাস্টার্নাল হিপ আমরা দুইভাবে দেখতে পারি। লেফট প্যারাস্টার্নাল হিপ দেখি সাধারণত লেফট প্যারাস্টার্নাল এরিয়ায় দুইটা ওয়ে আছে, একটা হাতের ঢিল দিয়ে, আরেকটা আলনার সাপোর্ট। আমরা এভাবে দিলাম, এভাবে জাস্ট বসে দিলাম, দেখো এটা একটা ওয়ে। হ্যাঁ, জাস্ট এভাবে ধরলাম। আমার যদি হিপ হয় আমার হাতটাকে ধাক্কা দিবে, ঠিক আছে? এভাবে ধাক্কা দিবে, ঠিক আছে? আরেকটা কিভাবে দেখতে পারি? এভাবে। কেউ এইভাবে পছন্দ করে, কেউ এভাবে পছন্দ করে, দুইটাই রাইট, ঠিক আছে? এইটা করলাম, এটা করার পরে আমার হাতটা অটোমেটিকলি চলে যাবে এই জায়গাটা, সেকেন্ডে করতেছে, খেয়াল করছো? এটাকে আমরা কি দেখি? পালপেবল, জাস্ট সেকেন্ডে করছে, এভাবে চলে যাবে। এখানে কোনো হাতের মধ্যে কোনো বাড়ি লাগতেছে কিনা, এটা হলো পালপেবল সিটু। তারপরে আমরা কি দেখবো? অনেকে পালপেবল এইটু দেখে হয়তো দেওয়ার মিন পাবে না। এরপরে আমাদের আরেকটা এইখানে হাত দেওয়া, হ্যাঁ এখানে কোনো কিছু আছে কিনা, ঠিক আছে? এইভাবে জাস্ট হাত দেওয়া, হাতের মধ্যে কোনো ধাক্কা লাগতেছে কিনা, এগুলো কারণগুলো আমরা করে বলবো, ঠিক আছে? এই আমার গেল ওভারঅল।
অস্কাল এই পারকাশন এখন আসলে কেউ করতে বলে না। পারকাশনের কোনো রুল আসলে জাস্ট আমরা পেরিক্যাটালিজেশন আছে কিনা এটা আমরা বুঝাই জন্য আর হাত তৈরি করে এটা আমরা এখন করি না। এরপর আমরা অস্কালেশন যেটি ইম্পর্টেন্ট অস্কালেশন কে বলবো অস্কালেশন কে বলবে ও তো বললো পারবে কে অস্কালেশন কে বলবা তো আসো ভলান্টিয়ার আজকে নিয়ে গেলে বলো অনেক বল অস্কালেশন কি হবে পরে পরে থিওরিটিক্যাল আলোচনা করবো ফার্স্টে হার্ট সাউন্ড শুনবো স্যার। হ্যাঁ শুনো ওই যে করতেছে কোনো ভুল আছে কি না? ঠিক আছে সুন্দর আছে কিন্তু কতগুলা জিনিস করেন আমি আইডিয়ালি বলছি সবসময় কতগুলা জিনিস করবো যখন তোমরা যদিও বাইরে কম দামি স্ট্যাথো যখন করবা স্ট্যাথোটা একটু ফরওয়ার্ড ফর্ম এভাবে থাকবে হ্যাঁ ঠিক আছে তা না কিন্তু ঠিক মতো শুনতে পারবো না। সেকেন্ড হলো তুমি অবশ্যই বসানোর আগে একটা টুকা দিয়ে নিবা তোমার এটা ডায়াফ্রামের এই দুটো জিনিস কিন্তু সারা খেয়াল করবে তুমি ঠিক মতো করছো কিনা এইটা একটু এইভাবে থাকবে তাহলে কানের মধ্যে ফিরে এখন দেখো এখন সেট করো আমি সেট করবো দেখো কখন ভালো শুনতেছি এখন কি করো একটু কথা ঠিক আছে যাও যখনই আমার ওইখানে চলে যাবে স্ট্যাথো একটা হাত কোথায় চলে যাবে বাম হাত ক্লিয়ার কিন্তু ভুল করা যাবে না গেল তুমি কি কেন কেয়ার দিকে হাত যাবে একদম শোনো শোনো ওই এরিয়া শোনো তুমি শোনো আচ্ছা শুনলো মনে করা তাহলে এরপরে কি করবো শেষ ক্রিকেট নিয়ে আসো না স্যার বুঝতে পারি আর করে ক্রিকেট আর কি করবো আর মারমার খুঁজো ও তো খুঁজে হয়ে গেছে কিছু পাও নাই সব কথা এইভাবেই খুঁজে লাগবে এই চারটে এই তুমি করবা এখন কি করবে শেষ হয়ে গেল না স্যার এডিট সাউন্ড যদি থাকে সব তুমি একবারে শুনবে এখন যদি থাকতো তুমি একবারই সব শুনে ফেলবা জি স্যার নাই এখন তাহলে আমরা কি করবো এরপরে মনে করো ক্রিকেট আমি হাট আমি করে ফেলছি এরপরে আর কি করবা শেষ অস্ট্রেলেশন অবশ্যই পেশেন্টকে উঠে বসানো লাগবে বসে আমার কি করো লাং বেজ অস্ট্রালটেট করা লাগবে লাং বেজ যদি আমি অস্ট্রালটেট না করি আমার ইনকমপ্লিট হবে ক্লিয়ার একদম দুই সাইডে লাং বেজ করা লাগবে বুঝা গেছে জিনিসটা এখন আমি বলছি আসে দিকে আসে তুমি কাটা বুঝে আমার তো পালপেশনে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এরিয়া আমরা মাইক্রাল এরিয়া আছে মাইক্রাল এরিয়া মানে যেটা তারপর ট্রাইকাসপিড এরিয়া মানে লেফট প্যারাস্টেনাল লোয়ার লেফট প্যারাস্টেনাল আমার পালমোনারি এরিয়া মানে হলো এই পালপেশন আমরা কি পেতে পারি এই সব এরিয়া যে আমরা পালপেট করলাম কি পেতে পারি এইখানে আমরা মাছ লাম্পের আমরা অন্য জিনিস বেশি চিন্তা করি চিন্তাতে হাত এগুলা নিয়ে আমরা এত মাথা ধরাই না আসলে তো এখানে নর্মাল তো আমরা অ্যাপেক্স বিট লোকালাইজ করলাম মিডিয়াল না ল্যাটারাল দেখলাম মিডিয়াল ল্যাটারাল কারণগুলো কিন্তু সব জানা লাগবে কেন হার্ট শিফট হয়েছে অ্যাপেক্স বিট শিফট হয়েছে ল্যাটারালি কেন অ্যাপেক্স বিট শিফট হয়েছে ডাউনওয়ার্ড অ্যাপেক্স বিট কিন্তু আমরা 16 কোস্টাল স্পেসিও পেতে পারি ঠিক না অ্যাপেক্স বিট কিন্তু আমরা ল্যাটারাল টু দা ইও পেতে পারি কোথায় পেতে পারি মিড ক্লাভিকুলার লাইনও পেতে পারি এগুলো কারণ কি প্রত্যেকটা কারণ জানা লাগবে এতটুকু কম সময়ের মধ্যে আসলে কিছু করা যায় না তারপরে গেল আমরা পালপেশন আসলাম পালপেশন আসলে আমরা মেইনলি দেখিয়ে এই জায়গাগুলো কোনো ফিল আছে কিনা ইম্পর্টেন্ট এই জন্য আমি হাত দিলাম না হাতে ফিলটা সাধারণত বেজ অফ দ্য ফিঙ্গার এই দিক দিয়ে আমরা দেখবো কোনো ফিল আছে কিনা ফিল জিনিসটা কি ফিল কিন্তু কিছুই না পালপেবল মারমার যেটা আছে সেটা হাতের মধ্যে যদি পালপেবল হয় সেটাকে আমরা বলি ফিল
বুঝা গেছে? Yes, sir. তাহলে আমরা এখানে দেখবো অ্যাপেক্সে কোনো সিল আছে কিনা, ট্রাইকাসিড এরিয়ায় কোনো সিল আছে কিনা, পালমোনারি এরিয়ায় কোনো সিল আছে কিনা, অ্যারোটিক এরিয়ায় কোনো সিল আছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে আমরা কি দেখবো, এই যে আমরা যে লেফট প্যারাস্টেনল হিপ দেখলাম এভাবে, ঠিক আছে, এটা আমরা কি দেখবো, লেফট প্যারাস্টেনল হিপ আছে কিনা, হাত থেকে ধাক্কা দিবে। লেফট প্যারাস্টেনল হিপ কোথায় পাওয়া যায়? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে পাওয়া যায়। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা বুঝে গেলাম। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কোথায় কোথায় হয়, এই কারণগুলো জানা লাগবে তোমাদের। Yes, sir. তারপর আমরা কি দেখলাম, P2 পালপেবল হয় কিনা, আছে কিনা, হাতের মধ্যে বাড়ি লাগছে কিনা। নর্মালি কিন্তু ওর লাগবে না, নাই ওর আগে। তো P2 হাতের মধ্যে যেটা লাগবে, হাতের মধ্যে যদি কোনো একটা বাড়ি লাগবে ওই যে, তাহলে আমরা বলবো পালপেবল P2। পালপেবল P2 সাধারণত কোথায় হয়? পালমোনারি হাইপারটেনশন। ঠিক আছে, সাধারণত পালপেবল P2 যদি থাকে, রাইট ভেন্ট্রিকুলার হিপ যদি থাকে, তখন আমরা বুঝি যে এটা পালমোনারি হাইপারটেনশন আছে। ক্লিয়ার? তারপরে আমরা কি দেখলাম, যে ওর কথা কি আছে, ইপিগ্যাস্ট্রিক কনস্টিটিউশন, আরবিএইচ ঠিক আছে, অথবা ট্রাইকাসপিড রিগারজিটেশন পাওয়া যায়। ঠিক আছে, সব ট্রাইকাসপিড রিগারজিটেশনে পালসেটাল লিভার বেশি পাওয়া যায়, কিন্তু ইপিগ্যাস্ট্রিক পালসেটাল থাকবে। মেইন একটা কারণ বললে আরবিএস থাকলে আমার রাইট হাতটা এখানে থাকে, নিচের দিকে নেমে আসে বড় হয়ে গেলে, তখন আমার এখানে পালসেশনটা পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আমরা কোথায় চলে আসলাম? আচ্ছা, পালপেশন তো অনেক কিছু বাকি রয়ে গেলাম। পালপেশনে অ্যাপেক্স বিটে আমরা তো লোকালাইজ করছি। লোকালাইজ করলে আর কি কি দেখবো? অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দেখা লাগবে। ক্যারেক্টার কয় ধরনের আছে? নর্মাল, অ্যাবনর্মাল। ঠিক আছে, অ্যাবনর্মাল কি কি আছে? ফাস্টিং, হিভিং, ট্যাপিং। সুন্দর জানো, ট্যাপিং কোথায় হয়? একটা বলতে পারো, মাইট্রাল স্টেনাস। ফাস্টিং কোথায় হয়? এখানে আমার ভলিউম ওভারলোড, সহজ কথা, ভলিউম ওভারলোড। আর কোথায়? হিভিং, প্রেশার ওভার। এটা তোমরা কিভাবে পার্থক্য করবে? দুইটাই তো হাতকে ধাক্কা দেবে জোরে, কিভাবে পার্থক্য করবা? ফাস্টিং ফোর্সফুল, নট সাস্টেন মানে কি? সিস্টেমটা পুরাটা কন্টিনিউ করবে, সাধারণত 1/3 থাকে, 1/3 থেকে 2/3, মানে হাফের উল্টা যাও, 2/3 পর্যন্ত যাবে না। আর ইসের ক্ষেত্রে সাধারণত 2/3 পর্যন্ত যায় তোমার হিভিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এই ধাক্কাটা, এগুলা বোঝা যায় না আসলে, এগুলো তোমরা বুঝতে পারবে না এগুলো। ঠিক আছে, এগুলো আমাদের থিওরিক্যাল সবথেকে জানা না, কিন্তু ফাস্টিং কোথায়, হিভিং এর কয়টা কারণগুলো জানো? হাইপারটেনশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, এগুলো দেখে নিবা। চলো, তাহলে ওগুলো মোটামুটি শেষ। এরপরে আমরা পালপেশন গুলো বলে ফেলছি। এরপরে আমরা আসবো হলো, আচ্ছা, এই যে আমরা থ্রিল যে দেখি, থ্রিল দেখার সময় কিন্তু কি করা লাগবে? যদি তুমি থ্রিল পাও, কিন্তু পাও নাই, তো হাত দেওয়া লাগবে না ক্যারোটিনে। যদি তুমি পাও থ্রিল, অবশ্যই ক্যারোটিনে হাত দেওয়া লাগবে। কেন হাত দেওয়া লাগবে? কেন হাত দেওয়া লাগবে? এটা সিস্টেলিক না ডায়াস্টেলিক বোঝার জন্য। ক্লিয়ার? যদি সিস্টেলিক হয় তাহলে ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করবে, ডায়াস্টেলিক হলে কোইনসাইড করবে না। এই জন্য আমার সিল যখন দেখবো, অবশ্যই আমার সিস্টেল ডায়াস্টেলের সাথে আমার হাতটা অবশ্যই ক্যারোটিডে দেওয়া লাগবে এখানে। ক্লিয়ার? না পাইলে তুমি না দিলে কোনো সমস্যা নেই, কমেন্ট করবে। এরপরে আমার আসতে হলো অস্কালটেশন। অস্কালটেশনে কি দেখবো আমরা? বললো প্রথমে কি দেখবো? তুমি দেখছিলে না? প্রথমে কি দেখবো? হার্ট সাউন্ডে কি কি আছে? কয়টা হার্ট সাউন্ড আছে? ফার্স্ট, সেকেন্ড, ইউজুয়ালি আমরা ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড দেখি। তোমাদের লেভেলে ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড দেখলি। সাধারণত আমরা কি করবো, যখন থেকে অস্কালটেট করবো, আমরা শুনবো ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড। তুমি বলো ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড কিভাবে আলাদা করবো? কি হবে? শোনো, সাউন্ডে তুমি জীবন আলাদা করতে পারবে না, এই লেভেলে তো পারবে না। একটা কথা যদি বলো, যেটা ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করতেছে, একটা কথা বলবো, ওগুলো থিওরিটিক্যাল না আছে, একটা কথা হলো যেটা কোইনসাইড করবে, এটা হলো ইম্পর্টেন্ট কথা। অন্য যা ইচ্ছা বলো, এটা বলো নাই ফেল। ঠিক আছে, এই একটা বললেই পাস, অন্য কিছু বলতে পারলাম না। ক্লিয়ার? কোইনসাইড যদি করে ক্যারোটিড পালসের সাথে, তাহলে আমার এটা কি ফার্স্ট হার্ট সাউন্ড। যেটা কোইনসাইড করবে না, ওইটা সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে আমরা যখন দেখবো প্রত্যেকটা এরিয়াতে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড কিরকম, সেকেন্ড হার্ট সাউন্ড কিরকম আমরা দেখবো। ঠিক আছে, কিরকম হতে পারে?
কিরকম নর্মাল, একটা নর্মাল থাকে, আরেকটি হতে পারে সফট, আরেকটি হতে পারে লাউড। ঠিক আছে, সফট, লাউড, নর্মাল, এই তিনটে জিনিসই কিন্তু আছে। আরেকটা আছে অ্যাবসেন্ট বলতে পারো তুমি, কখনো মাঝে মধ্যে পাওয়া যায় না। ক্লিয়ার? ফার্স্ট আসন সেকেন্ড আসন দেখলাম, তারপরে আমরা দেখবো কোনো মারমার আছে কি না। আমরা যখন নাকি ফার্স্ট আসন সেকেন্ড আসন দেখতে গেছি তখনই কিন্তু আমরা বুঝে গেছি যে মারমার আছে কিনা। তাহলে আমরা যেখানে মারমার পাইছি ওই রেট আমি আলাদা করে এস্টাবলিশ করবো। ক্লিয়ার? যেমন মাইকেল আমি মারমার পাইছি, মাইকেল আমি তাহলে ওই রেটে আমি এস্টাবলিশ করবো ভালো করে। ওই কি অস্কারের মারমারটা মনে করো মাইকেল লিজেতে, মাইকেল লিজেতে কি কি মারমার করতে পারি। মারমার যখন আমি পাবো, মারমারের ক্ষেত্রে একই জিনিস। মারমার জিনিসটা কি আসলে? মারমার কেউ বলতে পারবো মারমার জিনিসটা কি? অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। মারমার কখন হয় এটা জানো? জানো মারমার কেন প্রোডাকশন হয়, কি কি কারণে প্রোডাকশন হয় জানো? বলো। ইয়ার ছিল না, ব্লাড ফ্লো। দুইটা কারণে মারমার হতে পারে। একটা সহজ কথা হলো, তোমার ব্লাডের ভালভ ঠিক আছে, ওই নর্মাল ভালভের মধ্যে যদি বেশি স্পিডে ব্লাড যায়, টার্বুলেন্স, তাহলে তোমার মারমার, একটা অ্যাবনর্মাল সাউন্ড। মারমার তো কিছুই না, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। যখন নর্মাল ভালভের মধ্যে দিয়ে টার্বুলেন্ট ব্লাড যাবে অথবা অ্যাবনর্মাল ফ্লো যাবে, তখন আমার একটা সাউন্ড পেতে পারি, সেটা মারমার। আরেকটা কি হতে পারে, নর্মাল ফ্লো যাচ্ছে অ্যাবনর্মাল ভালভ দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? এই দুইটা হলো মেকানিজম, যেখানে একটা কিছু হয়ে যায়। আর মাইট্রালের সাধারণত আমরা কমনলি আমরা দুইটা মারমার বেশি, একটা হলো সিস্টোলিক মারমার আর একটা ডায়াস্টোলিক মারমার। সিস্টোলিক মারমার কিসের পাওয়া যায়? সিস্টোলিক মারমার কিসের পাওয়া যায়? যে কোনো মারমারে কি সিস্টোলিক, ডায়াস্টোলিক। সিস্টোলিকের মধ্যে ভাগ আছে, একটা পুরা সিস্টোল ধরে যদি হয় তাহলে প্যান সিস্টোলিক, যদি ডায়াস্টোলে হয় তাহলে ডায়াস্টোলিক। ঠিক আছে, সিস্টোলের প্রথম ভাগে হলে হয় তোমার আর্লি ইজেকশন সিস্টোলিক, হতো আর্লি সিস্টোলিক। লেট ভাগে হলে হয় লেট সিস্টোলিক, মিড ভাগে হলে মিড সিস্টোলিক। এগুলো ভাগ করার দরকার নেই, তোমাদের জন্য সিস্টোলিক ডায়াস্টোলিক জানবে। আর মাইট্রালে যদি আমরা মারমার দেখি তাহলে আমরা অবশ্যই সিস্টোলিক আর ডায়াস্টোলিক কিনি। এটাও বুঝতে গেলে আমার কি করা লাগবে, ক্যারোটিকে হাত রাখা লাগবে। যদি আমার মারমারটা ফার্স্ট হাত ইয়ের সাথে ক্যারোটিন পাউচের সাথে আমার কি হয়, কোইনসাইড করে, তাহলে এটা সিস্টোলিক, কোইনসাইড না করলে ডায়াস্টোলিক। ক্লিয়ার? গেল মারমার। প্রত্যেক এরিয়ার মারমার কিন্তু আমরা এভাবেই দেখি। মারমারের সাথে তাহলে আমরা দেখলাম সিস্টোলিক না ডায়াস্টোলিক। আরেকটা কি দেখবো মারমারের, রেডিয়েশনটা দেখবো। ঠিক আছে, এটা রেডিয়েশন কোথায় করছে। ঠিক আছে, আর মারমারের রেডিয়েশন এক একটা মারমারে কিন্তু এক একটা জায়গায় রেডিয়েশন করে। যেমন মাইট্রালের মারমারের রেডিয়েশন সাধারণত আমরা দেখবো কোথায়, এক জিলাতে করে কিনা। ক্লিয়ার? এক জিলাতে করে কিনা। তাহলে আমাকে অবশ্যই মাইট্রালের মারমারটা দেখে আমাকে এক জিলাতে আমার স্ট্যাটটা বসানো লাগবে, দেখা লাগবে যে ওই জায়গাটায় তোমার রেডিয়েশন দিচ্ছে কিনা। ঠিক আছে, অবশ্যই। তোমার ক্লাস কি হচ্ছে না, সময় তো শেষ। এরপরে কি ক্লাস তোমাদের? ওয়ার্ক ফাইনাল কবে? একদিন লাস্টে একটু বলে দেওয়া লাগবে, শেষ হলো না তো জানেন। আরেকটু সময় আমার সাথে। আচ্ছা, যদি তোমরা পাইলে তো পাইলেই, যদি তোমাদের অফ পিরিয়ড থাকে কখনো আমাকে বলবা, আমি ওই সময় একদিন নিয়ে নেবো এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে মারমারটা তাহলে কি হলো, আমি যেটুকু বলতে পারি আর বলে ফেলি। মারমারটা তাহলে সিস্টোলিক না ডায়াস্টোলিক দেখলাম, রেডিয়েশন আছে কিনা দেখলাম। মারমারের আর কি দেখি, গ্রেডিং দেখি। গ্রেডিং তোমরা বলতে না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা জেনে রাখবা যে সাধারণত 6টা গ্রেড আছে, কি কি গ্রেড আছে এগুলো আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে মারমার আমরা দেখে ফেললাম, গ্রেডিং দেখলাম, আর কি দেখবো তাহলে আমরা? অ্যাডেশন কি কি আছে? হুইস্টার স্পিড অ্যাডেড সাউন্ড আছে, একটাকে বলে প্রিকর্ডিয়াল নক, ওপেনিং স্ন্যাপ। ঠিক আছে, পেরিকার্ডিয়াল রাব, এগুলো হলো সব অ্যাডেড সাউন্ড। ঠিক আছে, এই অ্যাডেড সাউন্ডগুলো তোমার আছে কিনা এই জিনিসগুলো তোমাদের দেখা লাগবে। ক্লিয়ার? বুঝে গেছে? মারমার আমরা দেখে ফেললাম, তারপরে অ্যাডেড সাউন্ড আমরা দেখে ফেললাম। লাস্টে আমরা কি করবো, লাং বেসটা অস্কালটেট করবো। লাং বেসে অস্কালটেট করে আমরা কি দেখবো, ক্রেপিটেশন আছে লাং বেস ক্লিয়ার অর নট। যদি ক্রেপিটেশন থাকে তাহলে তো ক্লিয়ার না, ক্রেপিটেশন আছে। আর যদি ক্রেপিটেশন না থাকে তাহলে হলো ক্লিয়ার। কিন্তু মারমারের এই যে ব্যাপারগুলো, এগুলো আমি আরেকদিন তোমাদের আধা ঘন্টা সময় হলে আমি বলে দিতে পারবো। আজকে তোমাদের এত বড় এইটুকু সময়ের মধ্যে করা যায় না আসলে, বুঝতে পারছো? আস্তে আস্তে আরো জানবা। তো আজকে যেটা বেসিক যে জিনিসটা আছে
বেসিকগুলো আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়তে থাকো। কোনো জায়গায় কোনো সমস্যা হইলে কোশ্চেনগুলো লিখে রাখো। আমার সাথে আরেকদিন সময়, কোনো একটা সময় যদি ওয়ার্ড ফাইনাল আগে, পরীক্ষার আগে, ওয়ার্ড ফাইনাল আগে আমার সাথে একদিন। ঠিক আছে? এখন তো ক্লাস আর একটা, ঠিক না? শুধু শুধু আর করে লাভ নেই। তোমাদের কোথায় ক্লাস আর একটা? কোথায় যাই করবো? 10:30 চলে যাবে? ঠিক আছে তাহলে। ওকে, বেশি বলে কিছু টাচ করা হয়নি, কারণ আপনারা টাচ করছি। ঠিক আছে, যেগুলো বেশি বলছে বলেই তো বলছি, মেইন জিনিসগুলো ঠিক আছে। ভিডিও কাটলে বলবি ও কোর্স